দিকে এসো, ডাকটা আল্লাহর। একজন ইমানদারের কাছে আজানের আওয়াজ আসার পরে, আল্লাহর ডাক আসার পরে সে যদি দুনিয়ার ব্যতিব্যস্ত থেকে নিজেকে আলাদা করে নামাজের জন্য নিজেকে প্রস্তুত করতে না পারে, তাহলে বুঝতে হবে মানুষটা আল্লাহকে ভয় করে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভয় করতে পারে না। কারণ ইমানদারের কাছে যে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছে, যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছে, যখন আল্লাহর ডাক আসবে, আল্লাহর ডাকের থেকে পৃথিবীর আর কোনো বড় কাজ তার সামনে আসতে পারে না। আল্লাহর ডাকের থেকে অন্য কোনো কাজ তার কাছে বড় মনে হতে পারে না। বহু মানুষ আমরা আছি 24 ঘন্টায় 5 বার আজানের আওয়াজ আসে, একটা সপ্তাহে 35 বার আজানের আওয়াজ আসে, একটা মাসে 150 বার আল্লাহ ডাকে। এরকম দিন, এরকম সপ্তাহ, এরকম মাস আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে যায়। আমরা একটা বারের জন্য, একটা অক্টের জন্য নিজেকে আল্লাহর সামনে দাঁড় করাবো, নিজেকে আল্লাহর সামনে নত করব, নিজেকে আল্লাহ সন্তুষ্টের জন্য নামাজের মধ্যে মশগুল হব, এইটুকু আমরা নিজেকে তৈরি করতে পারি না। এর অর্থই হলো আমরা আল্লাহকে অনেকে ভয় করতে পারি, দাবি আছে, কিন্তু প্রকৃতপক্ষে ভয় করতে পারিনি। সম্মানিত ভাইরা, নেক্সট পয়েন্ট, পরবর্তী পয়েন্ট। একটা মানুষ যদি রাতের অন্ধকারে অথবা মানুষের চোখের আড়ালে নিজেকে গোনা থেকে হেফাজত করতে না পারে, তাহলে বুঝতে হবে মানুষটা আল্লাহকে ভয় করে, পর্যাপ্ত পরিমাণে ভয় করতে পারেনি। কারণ এমন কিছু কাজ আছে মানুষ নিরালা জায়গায় করে নির্দ্বিধায়, কিন্তু মানুষের সামনে ওই কাজটা করতে গেলে তার বিবেকে বাধে, লোকে খারাপ বলবে, মানুষে খারাপ বলবে, লোকে শুনলে আমাকে এই কাজটা দেখলে মানুষ অনেক রকম মন্তব্য করবে। এই জন্য মানুষের মন্তব্য আর খারাপ বলা থেকে বেঁচে থাকার জন্য মানুষ কিছু কাজ লুকিয়ে করে কি করে না, কিছু কাজ লুকিয়ে করে। মনে রাখবেন, রাতের অন্ধকারে মানুষের চোখের আড়ালে কোনো কাজ লুকিয়ে করা যায়, আল্লাহকে লুকানো সম্ভব নয়। এই জন্য একটা মানুষ রাতের অন্ধকারে অথবা মানুষের চোখের আড়ালে যদি নিজেকে গোনা থেকে হেফাজত করতে না পারে, তাহলে বুঝতে হবে মানুষটা আল্লাহকে ভয় করে, পর্যাপ্ত পরিমাণে ভয় করতে পারে না। ছোট ছোট করে বলছে, বুঝতে পারছেন তো? নেক্সট পয়েন্ট, পরবর্তী পয়েন্ট। একটা মানুষ, ওই মানুষটা যদি জুলুম, অত্যাচার, অন্যায়, অনাচার, পাপাচার থেকে নিজের জীবন পবিত্র করতে না পারে, নিজের জীবন পবিত্র রাখতে না পারে, তাহলে বুঝতে হবে মানুষটা আল্লাহকে ভয় করে, পর্যাপ্ত পরিমাণে ভয় করতে পারে না। আপনাদের মনে কারোর প্রশ্ন হতে পারে, হুজুর যে আপনি বলছেন যে পর্যাপ্ত পরিমাণে যদি ভয় করে তাহলে জুলুম, অত্যাচার, অন্যায়, অনাচার, পাপাচার থেকে জীবন মুক্ত থাকবে, তাহলে কি আমাদের জীবনে আল্লাহকে ভয় করলে গোনা থাকবে না? অবশ্যই আমরা মানুষ, আমাদের দ্বারা গোনা হবে না এই গ্যারান্টিটুকু দেওয়ার ক্ষমতা আমাদের নেই। গুনাহগারদের মধ্যে এক শ্রেণীর গুনাহগারকে আল্লাহ পাক ভালোবাসেন। প্রশ্ন, তারা কারা? গুনাহগারকে ভালোবাসেন, এটা একটা প্রশ্ন। তারা কারা? যারা গুনাহ করার পরে অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ফিরে এসে মাফি চায়, তওবা নাসুহা করে, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ এই কাজটা আমার দ্বারা হয়ে গেছে, আমি আগামীতে আর করবো না, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। যারা গুনাহ করার পরে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চায়, অনুতপ্ত হয়, আল্লাহ পাক ওই সমস্ত গুনাহগারকেও ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। অতএব যখন আমাদের অন্তরে আল্লাহকে ভয় করতে পারবো, আল্লাহর ভয় নামক সম্পদটাকে অন্তরে জায়গা দিতে পারবো, তখন আমাদের মধ্যে গুনাহ করার পরে অনুশোচনা তৈরি হবে, অস্থিরতা দেখা দেবে, আমাদের মনের মধ্যে একটা অনুভূতি আসবে যে তো গুনাহ করেছি, অস্থিরতা দেখা দেবে, অনুতপ্ত ভাব আসবে। এই অনুতপ্ত ভাব, অনুশোচনা ডুবে যাওয়া, এটা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার রাস্তাটা সহজ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। একটু যদি ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আরেকটু ক্লিয়ার হবে। আমরা দেখেছি দুনিয়ায় মানুষ আমাদের সামনে অনেক অন্যায়, অত্যাচার, শরিয়াতের খেলাফ, কোরআন শরিয়ার বিরুদ্ধে গিয়ে কিছু গুনার কাজ করে কি করে না? এক শ্রেণীর মানুষ গুনাহ করে, তারা গুনাহ করে গর্ববোধ করে, আর এক শ্রেণীর মানুষ গুনাহ করে, তারা গুনাহ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে। যদি একটু ব্যাখ্যা দিয়ে আর একটু ক্লিয়ার হবে। বর্তমান জেনারেশনের যারা ইয়াং জেনারেশন, আমাদের সন্তানরা, আমাদের ভাইরা, এরা কিছুটা আদব থেকে পিছিয়ে গেছে। আদব শিক্ষাটা এদের ভিতরে আগের তুলনায় অনেকটা কমে গেছে। আপনারা যারা আমার আব্বার বয়সী মানুষ আছেন, মোটামুটি বয়স্ক মানুষ আছেন, আমরা ছোট থেকে মানুষ হয়েছি, আমার বয়স খুব বেশি নয়, এভারেজ 37 বছর হবে। তো আমি যখন আমার ছোটবেলার স্মৃতিও মনে পড়ে, আমরা আমাদের আব্বাজান, আম্মাজান, মুরব্বীদের থেকে শিখেছি। আমাদের বলতো গ্রামের কোনো মানুষ মুরব্বী সম্মান করতে হয়, এবং গ্রামের কোনো মুরব্বী মানুষ যদি কোনো একটা ছোট বাচ্চাকে একটু বকাঝকা করতো, তাহলে গার্জেনের কাছে এসে যদি অভিযোগ করতো অমুক চাচাজি বা অমুক ব্যক্তি আমাকে বকেছে বা একটা চড় মেরেছে, বলতো নিশ্চয়ই তুই কোনো ভুল করেছিস। ও মুরব্বী হয়, গার্জেন হয়, বাচ্চারা দুষ্টুমি করলে তারা বকে, তারা মারে, তারা একটু চোখ দেখায়, তাহলে তুমি ভুল করেছো। এইটুকু বাবা মার প্রতি শিক্ষা ছিল। এখন একটা ছেলেকে যদি কেউ অন্যায় করে, একটা গার্জেন দুটো কথা বলে, গ্রামবাসী কোনো মুরব্বী মানুষ যদি একটা ভালো কথাও বলে, ওই গার্জেনের সঙ্গে, ছেলের গার্জেনের সঙ্গে মানুষটা অনেক সময় ঝগড়াও বেঁধে যায়, যে আমার ছেলে যাই করুক, আমার সন্তান যাই করুক, তুমি বলতে পারবে না। এরকম একটা সিচুয়েশনের মধ্যে থেকে যাচ্ছি। তা আমাদের সন্তানদের ভিতরে আদব জিনিসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমান ইয়াং জেনারেশনের মধ্যে একটা মুরব্বী মানুষের সামনে একটা ভালো পরিবেশে অশালীন কথাবার্তা, নোংরা ভাষা ইউজ, তার চালচলনে, ভাষায়, ভঙ্গিতে, কথাবার্তায় অভদ্রতা। কেউ যদি বলে এই বাবু এই কাজটা কেন করছে, বলে তোমারও তো জ্ঞান দিতে হবে না।
একটা মুরব্বীর সামনে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, আগে চিত্র কি ছিল? মানুষ লুকিয়ে খেত, চুরি করে, মানে মানুষের চোখের আড়ালে খেত। এখন ছোট ছোট বাচ্চাগুলো ওপেন, বাপ চাচা মুরব্বী দেখা দেখি নেই, খাচ্ছি যদি পাশ থেকে বলে এই তুই এটা খাচ্ছি কেন, বল তোমার বাপের টাকায় খাচ্ছি, মুখের উপরে কথা বলে দেয়। তাহলে একটা মানুষ খারাপ কাজ করেও ওই মানুষটা জোর গলায় বলে করছি তা আরো বেশি করে করব, তোমার কি? তাহলে খারাপ কাজ করেও মানুষ জোর গলায় ওটাকে বলে করছি আরো বেশি করব। বর্তমান সময়ে মাঝে মাঝে দেখি সমাজের চিত্র, কাউকে আঘাত দেওয়া, কোনো এলাকার কোনো ব্যক্তিকে আক্রমণ করা ইসলাম শেখায়নি। এখানে কাউকে ছোট বড় বলে অপমান করে লাভ হবে না, আমার দায়িত্ব এখানে ইসলাম পৌঁছে দেওয়া, কথা ঠিক না বেঠিক? ব্যক্তি আক্রমণ ইসলামে চলে না। সম্মানিত ভাইরা, তো যে কথা বলছিলাম, আজকে দেখি অনেক সময় কিছু অসহায় নিরীহ মানুষের উপরে বিভিন্ন রকম ভাবে অন্যায় ভাবে জুলুম অত্যাচার হয়, অবিচার হয়। পাশ থেকে আপনি বলবেন আপনার না অর্থ আছে, না ক্ষমতা আছে, না বল আছে। এবার পাশ থেকে আপনি প্রতিবাদ করবেন গরিব মানুষ, অসহায় মানুষটা কেন জুলুম করছেন, আপনার পাশ থেকে বলবে বেশি করে করব, তোর কিছু করার আছে। এরকম জুলুম অত্যাচার হচ্ছে কি হয় না? ক্ষমতার বলে, পয়সার বলে, যোগাযোগের বলে অনেক সময় অবিচার হয়। পাশ থেকে প্রতিবাদ করলে তাকে এক পয়সা মূল্য দেওয়া হয় না, বরং তাই সে বলে আরো বেশি করে করব, তোর কিছু করার আছে। এরকম একটা পজিশনের মধ্যে থেকে যাচ্ছে। তাহলে মানুষ হারাম কাজ করে, গোনাহ করে, জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, বেইনসাফি করে অনেক সময় আজকে দেখা যাচ্ছে মানুষ ওই কথাগুলো নিয়ে বলছে আরো বেশি করে করব। তাহলে গোনাহ করে জোর গলায় গর্ব করছে, এটা একরকম গুনাহগার। আবার একটা মানুষ গোনাহ করার পর আল্লাহর কাছে কাঁদে, এটা একরকম গুনাহগার। একটা মানুষের আচরণ, একটা মানুষ কষ্ট পেয়ে গেলে তার মনের মধ্যে অস্থিরতা দেখা দেয়, অনুশোচনার মধ্যে ডুবে যায়, মনের মধ্যে একটা আলাদা রকম কষ্ট হয়, আবার ফিরে যায়, ভাই আমার ব্যবহারে হয়তো তুই কষ্ট পেয়েছি, আমি এরকম কষ্ট দিতে চাই না, হঠাৎ রেগে গিয়ে তোকে ছোট বড় বলে ফেলেছি, তুই আমাকে মাফ করে দে। তাহলে দুজন গুনাহগারের মধ্যে পার্থক্য আছে না? নেই? আছে না? যার অন্তরে যখন আল্লাহর ভয়ের পরিমাণ বেশি হবে, তখন অনুশোচনা তৈরি হবে, অনুতপ্তর মধ্যে ডুবে যেতে পারবে। আল্লাহ পাক ওই অনুশোচনা, অনুতপ্তর মধ্য থেকে তার জন্য তার গুনাহ থেকে জীবন পবিত্র হওয়ার রাস্তাটা সহজ আর সরল করে দেন। বলুন সুবহানাল্লাহ। আর এই অনুশোচনার অনুতপ্ত ভাবটা তখনই আসবে যখন আমাদের অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণটা বেশি আসবে। এই কথাগুলো যদি খুব সুর টান দিয়ে বলি, এত সহজে বোঝানো যাবে না। কিছু কথা আছে বুঝে নেওয়া জিনিস, বোঝানো জিনিস। বাংলার পরিবেশের সুর টানটা একটা অজের অংশ, মনে রাখবেন। সুর টানটা ওটা অজের সৌন্দর্য। সুর টান দিয়ে বললে বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। আমি সুর টান দিয়ে কথা বলি, আজকেও বলবো ইনশাল্লাহ। আর আজকে যত ভালো করে গুছিয়ে বলেন, এক শ্রেণীর মানুষের মেজাজ হয়ে গেছে, যদি ওই মানুষটা হাক্কানি আলেম, পরেজগার আলেম, দিনদার আলেম, খোদাভীরু আলেম, যোগ্য আলেম, যোগ্য মুকাররির, যোগ্য বক্তা, ওই মানুষটা যদি সুর টান দিতে না পারে, এক শ্রেণীর মানুষ তারা বলেই ফেলে এ বক্তা ভালো না। এই জন্য বাংলার পরিবেশে একটা মানুষের মেজাজ হয়ে গেছে, সুর টান শুনতে অনেকের পছন্দ লাগে, তবে আমাদের উদ্দেশ্যের বাইরে যাওয়া উচিত নয়। গানেও সুর আছে, কাওয়ালিতেও সুর আছে, আছে না? এবং অজেও আমরা সুর দেই, তবে অজের সুরটা একটু ভিন্ন সুর, মাধুর্য সুর। আবার আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি একটু সুর দিয়ে, আবার গজল পড়ি একটু সুর দিয়ে। তবে সুরের মধ্যে অনেক তারতম্য আছে, ভাগাভাগি আছে। এই জন্য আমরা সভ্য শালীন ভাষায় খুব সুন্দরভাবে মানুষের কাছে গুছিয়ে তুলে দেই, মানুষের যাতে মন থেকে শুনতে ভালো লাগে, সেগুলো শোনে, বোঝার চেষ্টা করে এবং আমল করে। কথা ঠিক না বেঠিক? এই জন্য কোরআনুল কারীমের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ, এই কথাগুলো খুব সুর টান দিয়ে বললে এত সহজে বোঝানো যাবে না। কথাগুলো যা বলছি একটু বুঝতে পারছেন তো? মোটামুটি বুঝতে পারছেন তো? চলুন আরেকটা পয়েন্ট তুলে ধরি, নেক্সট পয়েন্ট, লাস্ট পয়েন্ট। অতএব যে শব্দটার ব্যাখ্যা আমি করছিলাম, যে আয়াতের অংশটার ব্যাখ্যা আমি করছিলাম, আল্লাহ পাক বললেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যথেষ্ট পরিমাণ। আমরা তো আল্লাহকে যথেষ্ট পরিমাণে ভয় করতে পারবো না, সে ক্ষমতা আমাদের আছে কি? আমরা চেষ্টা করবো আপ্রাণ, আমরা আপ্রাণ চেষ্টা করব। এই জন্য আল্লাহর ভয় করা আর করার মতো করা, যথেষ্ট পরিমাণে করা, এর একটা ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছিলাম। নেক্সট পয়েন্ট, যেটা লাস্ট পয়েন্ট, এর পরের ব্যাখ্যা আবার আসবে ইনশাআল্লাহ। তো আজকে বর্তমান সময় দেখছি দুনিয়ায় আমরা, এটা হুগলি জেলা আল্লাহ ওয়ালাদের ভালোবাসার জমি, কথা ঠিক না বেঠিক? হুগলি জেলার একটা সম্মান আলাদা, দলমত ছিল, আছে, থাকবে, যার যেটা ভালো লাগছে করবে, আগামী দিনে আবার নতুন দলমত হবে। তা আমরা আমাদের পরিচয় লুকিয়ে বেড়াই না, আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ, আমরা হানাফি মাযহাবের মানুষ। বিশেষ করে হুগলি জেলার জমিনের সম্মানকে আরো বেশি উজ্জ্বল আল্লাহ করেছেন যারা রসিলায়, আমিরুল শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ওসিলায়, কথা ঠিক না বেঠিক? এবং বহু আল্লাহ ওয়ালাদের আগমন ঘটেছে, বহু দেশ বিদেশ থেকে মানুষ এসে, বহু বিভিন্ন জেলা থেকে মানুষ এসে এই বাংলা জমিনের, হুগলি জেলার জমিন থেকে আল্লাহর ওলি হয়ে ঘরে ফিরেছে, প্রকৃত মনুষ্যত্ব ফিরে পেয়েছে, তারা প্রকৃত সৃষ্টিকর্তাকে চিনতে পেরেছে। এই জন্য এই জমিনের একটা স্পেশালিটি আছে, সম্মান আছে না নেই?
আছে না নেই? অতএব এই জমিনে আমরা জানি আল্লাহ ওয়ালাদের একটা সম্মান আছে, আছে না নেই? আজকে দুনিয়া যেমন আনাচে কানাচে কিছু ভণ্ডপীরের আবির্ভাব হচ্ছে, আর বর্তমান জেনারেশনের এক শ্রেণীর আলেম তারা ভিন্ন আকীদার মানুষ, তারা এই তাসাউফ আধ্যাত্মিক জগৎটাকে অবিশ্বাস করে। তাসাউফ এবং আধ্যাত্মিক জগৎ যেটা আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিক্ষাটা পাওয়া যায়, আল্লাহকে হাসিল করা যায় রাস্তা সহজ সরল থেকে, সহজ সরল ভাবে, সেই রাস্তাটাকে তারা মানতে চাইছে না। এবং তারা ভণ্ডপীরদের কিছু শরিয়াতের খেলাফ কাজ দেখে তারা প্রতিবাদ করতে গিয়ে হাক্কানি আল্লাহ ওয়ালাদেরকেও আক্রমণ করছে, করছে না করে না? এটা অত্যন্ত দুঃখজনক। যদি কেউ শরিয়াতের খেলাফ কাজ করে সে তো পীর হতে পারে না, এবং যদি সে শরিয়াতের খেলাফ কাজ করে তার প্রতিবাদ আপনারা যতটা করেন আমরা অতটা সোচ্চার হই। কথা ঠিক না বেঠিক? তবে আমরা আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি, আল্লাহ ওয়ালাদেরকে আধ্যাত্মিক প্ল্যাটফর্মকে বিশ্বাস করি, তাদের সঙ্গে সম্পর্ক রেখে চলছি, আগামীতেও চলবো। আমরা আধ্যাত্মিক বিষয়টাকে আমরা যতটা পারি মেনে চলারও চেষ্টা করি। কথা ঠিক না বেঠিক? এই তাসাউফের শিক্ষা, এই আল্লাহ ওয়ালাদের সোহবাত থেকে আদবের শিক্ষা, এগুলো আছে না নেই? এবং শরিয়াতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ ওয়ালাদের সোহবাতে বসা যায়, যায় কি যায় না? আমি বাংলার পরিবেশের চিত্র বলছি যাতে সহজে বুঝে আসেন। আজকে দিনে বর্তমান সময়ে বাংলার জমিনে যত হাক্কানি আল্লাহ ওয়ালাদের আগমন ঘটে, যারা প্রকৃত খোদা ভীরু, আল্লাহ ওয়ালা, আল্লাহর মাহবুব, এই সমস্ত মানুষ যারা প্রকৃত দিনের অনুসারী, তাদেরকে আল্লাহ ওয়ালা বলে সম্বোধন করা যায়, যায় কি যায় না? এবং যারা প্রকৃত একজন হাক্কানি আল্লাহর ওলি, শরিয়াতের খেলাফ কোনো কাজ করেন না, আধ্যাত্মিক জগতের একজন পণ্ডিত, খোদাভীরু মানুষ, তাকে মোমেন বান্দাদের অন্তর্ভুক্ত করা যায়। যিনি মোমেন বান্দা, এই সমস্ত মোমেন যারা প্রকৃত দিনের অনুসারী, তাদেরকে আমরা কিছু সম্মানসূচক শব্দ চয়ন করি। লোকটা দিনদার মানুষ, লোকটা পরেশগার মানুষ, লোকটা আল্লাহওয়ালা মানুষ, লোকটা বুজুর্গ মানুষ, লোকটা খোদাভীরু, লোকটা সত্যিকার অর্থে ভালো, এই সমস্ত শব্দ চয়ন করি, করি কি করি না? অতএব মোমেন বান্দাকে আমরা আল্লাহওয়ালা বলি। আবার প্রকৃত আল্লাহওয়ালা যে মোমেন, এর মধ্যে কোনো সন্দেহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে প্রকৃত যারা মোমেন অথবা আল্লাহওয়ালা মানুষ, তাদের জীবন আর আমাদের জীবনের মধ্যে কিছুটা পার্থক্য আছে। তারাও মানুষ, আমরাও মানুষ, কিন্তু তাদের জীবনে আমাদের জীবনের থেকে গুনাহ অনেক কম। তারা আমাদের থেকে আল্লাহকে বেশি ভালোবাসে, নবীকে বেশি ভালোবাসে। তারা আমাদের থেকে ধর্মীয় বিধানের প্রতি গুরুত্ব দেয় বেশি এবং আমল করে বেশি। কথা ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ ওয়ালা অথবা মোমেন বান্দাদের জীবনে আমাদের থেকে তাদের জীবনে গুনাহ বেশি না কম? অনেক কম। আমাদের গুনাহ তাদের থেকে অনেক বেশি। তাহলে তাদের জীবনে আমাদের থেকে গুনাহ কম, আর তাদের জীবনের থেকে আমাদের জীবনে গুনাহ বেশি। আমাদের থেকে তানারা কাঁদেন কম না বেশি? গুনাহ কম, কাঁদেন বেশি। আর আমাদের গুনাহ বেশি। তাহলে আমাদের যখন গুনার পরিমাণ বেশি, সেই রকম বেশি কানা দরকার ছিল। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা হাসো কম, কাঁদো বেশি। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে কান্না শেখা যায়, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে কাঁদতে দেখা যায়, আল্লাহ ওয়ালাদের পাশে বসলে দোয়ায় তারা কাঁদে, সেগুলো চোখে দেখা যায়, উপলব্ধি করা যায়। অতএব কান্না করে আল্লাহর কাছে দোয়া চাওয়া, এটা কবুলিয়াতের একটা আলামত। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, তাহলে এখানে পার্থক্য কি? তারা আল্লাহর ভয় নামক সম্পদটা অন্তরে একটু বেশি জায়গা দিয়েছিলেন, এই জন্য তারা অল্পতে কেঁদে ফেলেন। এই জন্য আল্লাহ ওয়ালাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য, তারা আল্লাহকে বেশি ভয় করে, আমরা আল্লাহকে সেই পরিমাণ ভয় করতে পারি না। অতএব এই জীবন গুনাহ থেকে পবিত্র রাখতে গেলে, যদি গুনাহ হয়ে যায় সহজে পবিত্র করতে গেলে আল্লাহর ভয় নামক সম্পদটা দরকার। এই দুনিয়ার জীবনে ইমানদার হিসাবে যার অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণ যত বেশি, তার জীবন গুনাহ থেকে তত পবিত্র বেশি। এই জন্য আল্লাহ পাক বলছেন, আমাকে ভয় করার মতো ভয় করো। এই শব্দটা একটু ব্যাখ্যা দিয়েছে, মোটামুটি বুঝতে পেরেছেন? চলুন পরের বিষয়টা একটু ব্যাখ্যা দেই, এবং এই আয়াতের শেষ অংশ থেকে একটা আলোচনার উপযুক্ত বিষয়বস্তু আমরা বার করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক শেষের শব্দটা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে যদি হয়, মরণকে অস্বীকার করার ক্ষমতা কি পৃথিবীর কারোর আছে? মরতে যদি হয়, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করুন। এটা যদি আল্লাহ আমাদের হুকুম করেন, আল্লাহ যেটা কোরআন শরীফে ডাইরেক্ট হুকুম করেন, ওটা বান্দার জন্য পালন করা অপরিহার্য হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? তাহলে মরতে যদি হয়, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এটাই যদি আল্লাহর কথা হয়, আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন এখন, পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি করা দরকার? তাই তো নাকি? পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি করা দরকার? এই কথার সঠিক উত্তর, যথার্থ উত্তর বুঝতে গেলে আমাকে আপনাকে আগে জানতে হবে ইসলামটা কি। ইসলাম কি এটা যদি আমরা জানতে না পারি, তাহলে পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি করা দরকার সেটা আমাদের জানা সম্ভব হবে না। আসুন ইসলামকে একটু সংক্ষেপে ব্যাখ্যা দিই। আফসোসের সঙ্গে ভারাক্রান্ত হৃদয় নিয়ে মাঝে মাঝে বলি, আই কার্ডে, আধার কার্ডে, প্যান কার্ডে মুসলমান, জমির দলিলে মুসলমান, পাসপোর্টে মুসলমান, আমরা নিজের পরিচয় দিয়ে মুসলমান, আমরা জানি আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মাবলম্বী। ঘুরিয়ে প্রশ্ন করবেন ইসলাম কি, 10% উত্তর দিতে পারে না।
ঘুরিয়ে জিজ্ঞাসা করবেন ইসলাম সম্পর্কে আপনি কি বোঝেন, কিছুই বুঝি না। তাহলে যে লোকটা ইসলাম ধর্ম অবলম্বীর পরিচয় বহন করছে 30 বছর, 40 বছর, 50 বছর, ওই লোকটা ইসলামটা কি তার 10 ভাগও জানে না, 100 ভাগে। ওই লোকটা কি ইসলামের আলো আলোকিত করতে পারবে জীবনটা? তার জন্য কি সহজ হতে পারে? এই জন্য আমাদের অনেক কিছু জানতে হবে, শিখতে হবে, শেখার শেষ নেই। কথা ঠিক না বেঠিক? আসুন ইসলামকে একটু সংক্ষেপে ব্যাখ্যা বিশ্লেষণ করি, ইনশাআল্লাহ অনেক কিছু বুঝে আসবে। প্রথমত এক কথায় যদি উত্তর দেই ইসলাম কি, এক কথা উত্তর হলো ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। একটু যদি সংক্ষেপে একটু বিস্তারিত বলি তাহলে বুঝতে হবে, আর একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। কারণ এই শব্দটা হার্ড, বাংলার দিক থেকেও জীবন বিধান, মানব জাতির জীবন বিধান মানে এক কথা অনেকে সহজে বুঝতে পারবে না, আর একটু ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে। আমরা জানি আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আর বাকি যা আছে সব আল্লাহর সৃষ্টি, আর আল্লাহ নিজে স্রষ্টা। অজের মধ্যে মাঝে মাঝে আপনারা শুনেছেন 18,000 মখলুকাত, শুনেছেন না? 18,000। তবে এই কথা অনেকে একমত হচ্ছেন না, নাও হতে পারেন, যুক্তি আছে, নির্দিষ্ট করে বলা যায় না যে 18,000। অনেকে যে বলতে পারেন তার সেরকম যদি দলিল থাকে সে বলতে পারেন, তাতেও বিতর্কে যাওয়ার দরকার নেই। তবে বেশি কম হতে পারে, যদি বেশি হয় তো কম হবে না, বেশি হবে। আল্লাহর সৃষ্টি যদি 18,000-এর বেশি হয়, আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ পাক একটা সৃষ্টিকে এক প্রকার সৃষ্টি করেছেন। সৃষ্টি জগতের মধ্যে একটা সৃষ্টি হলো মানুষ। এই মনুষ্য জাতি সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক আদম সন্তানকে সম্মানিত করেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা হলাম আদম সন্তান, সৃষ্টির মধ্যে আমরা সম্মানী। এই জন্য মনুষ্য জাতিকে আশরাফুল মখলুকাত অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টির মধ্যে 18,000-এর বেশি সৃষ্টির মধ্যে আল্লাহ পাক মনুষ্য জাতিকে অর্থাৎ আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মনুষ্য জাতির সৃষ্টিগত একটা বৈশিষ্ট্য, মনুষ্য জাতির জীবনটা হলো চলমান, স্থিতিশীল নয়। মনুষ্য জাতি একটা প্রাণী, জড় পদার্থ নয়। একটা পাথরের টুকরা ফেলে দিলে নড়ে না চড়ে না, ওইভাবেই থাকে। কথা ঠিক না বেঠিক? আমাদের আল্লাহ পাক সৃষ্টিগত বৈশিষ্ট্য, আমরা আমাদের জবান দিয়েছে, আমরা কথা বলি। আমাদের বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, আমরা বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত নেই। আমাদের চোখ দিয়েছে, আমরা অনেক কিছু দেখি। আমাদের বুঝ শক্তি দিয়েছে, আমরা অনেক কিছু বুঝি। আমাদের চলার শক্তি, আমরা চলি। বলার শক্তি দিয়েছে, বলি। হাত দিয়েছে, আমরা হাত দিয়ে অনেক রকম কর্ম করি। অতএব আমরা যেমন সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহ পাক যেমন সৃষ্টি জগতের মধ্যে আমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আল্লাহ পাক যেমন আমাদের জীবনের একটা বৈশিষ্ট্য চলমান করেছেন, তাহলে মনুষ্য জাতি যখন সৃষ্টির শ্রেষ্ঠ, তাকে যখন চলতে হবে, সে কি নিজের মতো চলবে? ইচ্ছা মতো চলবে? মন মর্জি চলবে? যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই বলবে? না। আল্লাহ যেমন সৃষ্টির শ্রেষ্ঠ করলেন, আল্লাহ যেমন সৃষ্টি জগতের মধ্যে সম্মানিত করলেন, তাদের জীবনটা কিভাবে চলবে, কোন নিয়মে চলবে, কোন পদ্ধতিতে চলবে, আল্লাহ একটা গাইডলাইন দিলেন। আল্লাহ পাক একটা নিয়ম পদ্ধতি দিলেন যে তোমরা আমার সৃষ্টি, আর আমি তোমাদের স্রষ্টা। আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমরা কিভাবে চলবে, তোমাদের জীবনটা কোন ভাবে চললে, কোন নিয়মে চললে তোমরা শান্তির জীবন অতিবাহিত করবে। তোমাদের জীবনটা অস্থায়ী, ওই জীবন শেষের পরে কবরের জীবন। সেই জীবনে ভালো থাকতে গেলে কোন ভাবে চলতে হবে। কবরের জীবন শেষ হবে, আখেরাতের জীবন, বিচার ব্যবস্থা আছে। অতএব তোমাদের যখন হিসাব হবে, তোমাদের যখন হিসাব দেওয়ার জন্য আমার সামনে দাঁড়াতে হবে, তাহলে তোমরা আমার নিয়ম মতো চলো, আমার কথা মতো চলো, আমার দেখিয়ে দেওয়ার রাস্তায় চলো। আমি যে নিয়ম পদ্ধতি তোমাদের গাইডলাইন দিচ্ছি, সেই গাইডলাইনটাকে তোমরা ফলো করো। অতএব মানব জাতির জীবন বিধান হলো ইসলাম। ইসলাম হলো মনুষ্য জাতির জীবন যাপনের সুন্দর নিয়ম পদ্ধতি, যেটা আল্লাহ তৈরি করে দিয়েছেন, ওই নিয়ম পদ্ধতির নাম। কথা ঠিক না বেঠিক? এগুলো যদি আমরা সবাই জানার চেষ্টা করতাম, উপলব্ধি করতাম, ইসলামের আলোয় আলোকিত করতাম জীবনটা, তাহলে আজকে আমাদের জীবনে এত অশান্তি, এত দুঃখ কষ্ট, এত বেদনা, এত লাঞ্ছিত, এত বঞ্চিত, এত অশান্তি, এত খারাপই আমাদেরকে দেখতে হতো না। দুর্ভাগ্যজনক, আমরা ইসলামের প্রকৃত অনুসারী না হওয়ার কারণেই আজকে দুনিয়ায় পদে পদে আমাদের বিপদ আর মুসিবত। কথা ঠিক না বেঠিক? চলুন, এখানে আমি যে ব্যাখ্যা দিচ্ছিলাম যে ইসলামের যে বিধান, নিয়ম কানুন, পদ্ধতি আল্লাহ দিয়েছেন মনুষ্য জাতির জীবন যাপনের জন্য, এই ইসলামকে মানুষ যাতে সহজে বুঝতে পারে, জানতে পারে, মানতে পারে, আল্লাহ পাক স্পেশাল দুটো নিয়ামত ইসলামের ভিতরে দিয়েছেন। দুটো স্পেশাল নিয়ামত হলো সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে বিশ্ববাসীর জন্য, মনুষ্য জাতির জন্য রহমত করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবং দ্বিতীয়, সেটা হলো আল্লাহ পাকের এই দুনিয়া সৃষ্টির মধ্যে, মনুষ্য জাতির মধ্যে আল্লাহ পাক যা কিছু নিয়ামত পাঠিয়েছেন, তার মধ্যে অন্যতম নিয়ামত হলো আসমানি কিতাব। 4টে বড় বড় আসমানি কিতাব, আরো ওজিফা সহিফা আল্লাহ পাক অন্য নবী রাসূলদের উপরে দিয়েছিলেন। এই 4টে বড় বড় আসমানি কিতাবের মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই কোরআন শরীফ হলো আল্লাহর সৃষ্টি জগতে মনুষ্য জাতির জন্য পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ কিতাব। বলুন সুবহানাল্লাহ। অতএব এই কোরআনুল কারীমে আল্লাহ পাক মনুষ্য জাতির জীবন বিধানের নিয়ম পদ্ধতি সুন্দর করে দিয়েছেন।
এবং কোরআনুল কারীম হলো মানুষ জাতির গাইডলাইন। এবং কোরআনুল কারীম এবং আমাদের নবী থেকে আমরা ইসলামের বিষয় জেনেছি, বুঝেছি এবং জানা বোঝা করছি আর করব। কথা ঠিক না বেঠিক? তাহলে ইসলামের বিষয়ে যা কিছু জেনেছি বুঝেছি কোরআন এবং আমাদের নবী থেকে। এবারে ইসলাম যখন মানুষ জাতির জীবন বিধান, মানুষ জাতির জীবনে যত রকম সমস্যা আছে তার সুষ্ঠু সমাধান ইসলামের মধ্যে আছে। আমরা হানাফি মাযহাব মানি। আজকে এক শ্রেণীর মানুষ বলছে কোনো মাযহাব অনুসরণ করার দরকার নেই, তারা শুধু কোরআন হাদিসটাকে যথেষ্ট মনে করে। মনে রাখবেন, মাযহাবের মধ্যে স্পেশাল দুটো জিনিস আছে, একটা হলো ইজমা আর একটা হলো কিয়াস। ইজমা কিয়াসটা কি, এর অনেক ব্যাখ্যা আছে, ও ব্যাখ্যায় গেলে আমার আলোচনার আবার মূল রূপটা অন্য লাইনে ক্রস হয়ে যাবে। যাক, আমি যেটা বলছিলাম, আমরা মাসআলার সমাধানের ক্ষেত্রে ইজমা কিয়াসকে ফলো করি। যদি খুব সংক্ষিপ্ত আকারে একটু ব্যাখ্যা দেই, প্রসঙ্গ এসেছে একটু বলাও দরকার আছে। আলোচনা বুঝতে পারছেন? সুরটান শুরু হয়নি বলে কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, এই কথাগুলো একেবারে ঠেলে দিয়ে গেলে এত সহজে বলা যাবে না। মনে রাখবেন, আমি আবারও বলছি, কোরআনুল কারীমের কথা ইসলামের কথা থেকে ভালো কথা নেই। আমি তো এখানে আপনাদের মন জয় করতে বসেনি, আল্লাহর বাণী পৌঁছে দিতে বসেছি। আমাদের জীবনের ঘাটতি পূরণ আমাদের উদ্দেশ্য, অতএব একটুখানি কিছু জিনিস বুঝে নেওয়া দরকার আছে। অনেক রকম অজের কোয়ালিটি আছে, অনেক রকম ধরনের অজ করা যায়। জাস্ট আজকে বর্তমান সময় বিশ্বাস করুন, আমাদের জীবন অনেক ঘাটতি, অনেক অভাব, সেগুলো আমাদের পূরণ করার জন্য একটু সচেতন হওয়া দরকার আছে। আছে না নেই? আছে না? সম্মানিত ভাইরা, যাক, যে কথা বলছিলাম, তাহলে ইজমা কিয়াস, একটা হলো কিয়াস। সেটা কি? একটা ঘটনা আজকে ঘটছে বা একটা মাসালা, একটা সমস্যা আমাদের সামনে এসেছে, সেই সমস্যার সমাধানটা কিভাবে হবে? প্রথমে কোরআন থেকে হবে। কোরআনে না পাওয়া গেলে নবীর জবানে বর্ণনা, এরকম হাদিস থেকে হবে। যদি কোরআন হাদিসে হুবাহু এরকম ঘটনা পাওয়া না যায়, তাহলে এই রকম পর্যায়ের কোনো ঘটনা কোরআন এবং হাদিসে পাওয়া যায় কিনা, তাহলে ওই ঘটনাকে সামনে রেখে, হুবাহু মিল নেই কিন্তু ঘটনাটা এইরকম পর্যায়ের, তাহলে একটা ঘটনাকে সামনে রেখে সমাধান করে, এটাকে কিয়াস বলা হয়। এবং ইজমা, যেমন এরকম ঘটনাও পাওয়া যাচ্ছে না, এরকম পর্যায়ে, তাহলে সমাধানটা কি? যারা ইসলামিক স্কলার, যারা ইসলাম ধর্মের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান অধিক পরিমাণ অর্জন করেছেন, যারা ইসলামের জ্ঞানের বিষয় বিশেষজ্ঞ এবং যারা খোদাভীরু দিনদার আলেম, এই সমস্ত হাক্কানি আলেম, তারা কয়েকজন একতাবদ্ধ হয়ে তারা ইসলামের একটা বিষয়ে ওই ওলামাদের ঐক্য মত হিসাবে একটা সমাধান দেয়। ওলামাদের, হাক্কানি ওলামাদের ঐক্য মতে কোন সমাধান দেওয়া, সেটাকে বলা হয় ইজমা। সেটাকে বলা হয় ইজমা। অতএব ইজমা কিয়াসটাকে আমরা মানি হানাফি মাযহাবের মানুষ মাসআলার সমাধানের ক্ষেত্রে। কিন্তু আমাদের ইসলামের মূল বিষয় আমরা যা পেয়েছি কোরআন এবং হাদিস থেকে। আর ইসলাম হলো মানব জাতির জীবন বিধান, মানুষ জাতি কিভাবে চলবে আল্লাহ পাক সেই নিয়ম পদ্ধতি ইসলামের মধ্যে দিয়েছেন। তাহলে আমরা মুসলমান, এটাই তো আমাদের ধর্ম ইসলাম, আমরা ইসলামের অনুসারী। ইসলামের মধ্যে কোরআনের বর্ণনায়, নবীর জবানে বর্ণনায় যা কিছু এসেছে, যা কিছু আমাদের কাছে এই পর্যন্ত আমরা পেয়েছি, এই পর্যন্ত আমরা যা ইসলামের বিষয় বুঝেছি, এর প্রথম ধাপ অন্তরে বিশ্বাস করা। এর প্রথম ধাপ অন্তরে বিশ্বাস করা। দ্বিতীয় ধাপ মুখে স্বীকারোক্তি দেওয়া। এর তৃতীয় ধাপ হলো আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা। অন্তরে বিশ্বাস করার, মুখে স্বীকার করা, এই পর্যন্ত আমরা মুসলমান। আমরা যদি বিশ্বাস আর স্বীকার না করি, মুসলমানদের অন্তর্ভুক্ত কোরআনের কথা, নবীর কথা অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকার না করলে মুসলমানের অন্তর্ভুক্ত হতে পারবেন না। নামাজ ফরজ, এটা বিশ্বাসও করেছি, স্বীকারও করি। যাকাত, কুরবানি, হজ ধনীদের জন্য, বিশ্বাসও করেছি, স্বীকারও করি। পর্দা ফরজ, অন্যায়, অত্যাচার, জুলুম, অত্যাচার যা কিছু আছে, ভালো খারাপ কাজ ইসলামের মধ্যে, করণীয় বর্জনীয়, নেকি গোনার বিষয়ে যা কিছু জেনেছি বুঝেছি, আমরা প্রথমে অন্তরে বিশ্বাস করেছি, মুখে স্বীকারও করি। এই জন্য আমরা মুসলমান। আমাদের এই মুসলমানের একটা অর্থ হলো আত্মসমর্পণকারী। আমরা আত্মসমর্পণ করে দিচ্ছি কোরআনের কাছে, নবীর কাছে, আল্লাহর কাছে। আমরা আমাদের ব্যক্তিগত মতে আর চলতে পারবো না। যেগুলো মুখে স্বীকার করেছি, অন্তরে বিশ্বাস করেছি, এই পর্যন্ত মুসলমান। আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি করা দরকার, একটা প্রশ্ন ছিল। এই পরিপূর্ণ মুসলমান হতে গেলে এর উত্তর হলো, যেটা ইসলামের বিষয়ে আমরা অন্তরে বিশ্বাস করেছি, ইসলামের মধ্যে যা কিছু আছে, যেগুলো মুখে স্বীকার করেছি, সেগুলো আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে, তবেই পরিপূর্ণ মুসলমান হব। আর আমলে জিন্দেগিতে বাস্তবায়ন যদি না করতে পারি, পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না। এখন আমরা যেমন বড় প্রশ্ন, পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি করা দরকার, এখন আমাদের জীবনের সব থেকে বড় কঠিন পরিস্থিতি, আমরা আমলে জিন্দেগিতে বাস্তবায়ন কেন করতে পারছি না? কথা ঠিক না বেঠিক? আমলে জিন্দেগিতে এটা আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা। ইসলাম যদি মানুষ জাতির জীবন বিধান হয়, ইসলাম যদি মানুষ জাতির সমস্ত রকম সমস্যার সমাধান হয়, তাহলে আমাদের জীবনের একটা সমস্যা কি, বড় সমস্যা,
আমরা আল্লাহর হুকুমগুলো বিশ্বাস করেছি কিন্তু আমল করতে পারছি না। এই সমস্যা সমাধান হয়ে গেলে বাকি আর কোনো সমস্যা দুনিয়া থাকবে না, কবরও থাকবে না, আর আখিরাতেও থাকবে না। তাহলে এই সমস্যার সমাধান খুঁজবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আলোচনার বিষয়বস্তু আমরা ইসলামিক জীবন ব্যবস্থাকে কিভাবে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করব। একটু ভূমিকা লম্বা নিলাম। ভিত মজবুত হলে ওয়াজ বোঝাতে সুবিধা হবে, ভিত মজবুত হলে ওয়াজ বোঝাতে সুবিধা হবে। অনেকে হয়তো মনে করছেন হুজুর এখন ওয়াজ শুরু করিনি, তারা একটু বেশি সুর ভক্ত মানুষ তো মনে মনে করেন সুরটা শুরু হয়নি মানে ওয়াজ শুরু হয়নি। এই আয়াতটা যে খুব ছোট ছোট করে ব্যাখ্যা দিলাম, এটারও প্রয়োজন ছিল কি ছিল না? এক কথায় বোঝা, আর এই কথাগুলো খুব ভেঙে ভেঙে ছোট ছোট করে বোঝালাম। এই দুটো বোঝার মধ্যে পার্থক্য কিছু বুঝতে পেরেছেন তো? আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে, আমি খুবই অযোগ্য নগণ্য। চলুন, আমাদের জীবনে তাহলে বড় সমস্যা কি? আমরা যা বিশ্বাস করেছি, যা স্বীকার করেছি, সেগুলো আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারছি না। বিশ্বাস করুন, ইসলামে আমাদের জীবনে যত রকম কঠিন সমস্যা হোক তার সমাধান ইসলামের মধ্যে আছে। আমরা খোঁজার চেষ্টা করি না, খুঁজি না। যারা খুঁজে দিতে পারবে তাদের কাছে যাই না, এটা আমাদের জীবনের ব্যর্থতা। আমরা সেই রাস্তা খুঁজে নেবো ইনশাআল্লাহ। আগে আমরা একটু পিপাসা তৈরি করে নিই। একটা মানুষ পানির অনুসন্ধান তখনই করে যখন তার পানি পিপাসা পায়। আসলে আমাদের জীবন পরিবর্তন করা কতটা দরকার, পরিবর্তন করতে হবে কিনা, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। আমাদের ভিতরে পিপাসা তৈরি করে পরিবর্তন হওয়া কতটা দরকার, যদি সেই গুরুত্ব বুঝতে পারে তাহলে পরিবর্তনের রাস্তা খোঁজা তার জন্য সহজ হয়ে যাবে। তার কোনো ইচ্ছা নেই, সে নিজে কোনো দায়িত্বই মনে করে না, তাকে জোর করে বোঝানো এটা অনেক কঠিন কাজ। সে যদি বুঝতে চায়, তার যদি বোঝার আগ্রহ থাকে, তাকে বোঝানো অনেক সহজ কাজ। এই জন্য বোঝার আগ্রহ বাড়িয়ে দিতে হবে। সে বুঝবে, তার ভিতরে সেই চেতনা জাগ্রত করতে হবে, তাহলে তাকে সহজে বোঝানো যাবে ইনশাআল্লাহ। চলুন ছোট ছোট করে আগে বাড়ি। অনেক মানুষ এসে গেছেন, আলহামদুলিল্লাহ। একটু ভক্তি ভরে তাকবীর দেন, নারী তাকবীর। আলহামদুলিল্লাহ। আর একটু প্রাণ ভরে নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারী তাকবীর। এই পর্যন্ত বুঝতে পেরেছেন মোটামুটি? চলুন ছোট ছোট করে আগে বাড়ি। একটু পিপাসা তৈরি করে নেই, পরিবর্তন হতে হবে কিনা, কতটা দরকার, তারপর ইনশাআল্লাহ পরিবর্তনের রাস্তা আমরা খুঁজে নেবো ইনশাআল্লাহ। কেন হয় না তার কিছু পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বারা মায়েরা, আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ মনুষ্য জাতি। আল্লাহ দয়াময় আমাকে আপনাকে এই দুনিয়া জমিনে পাঠিয়েছেন। আমার আল্লাহ যেমনি পাঠিয়েছেন তেমনি এই দুনিয়া জমিন থেকে তিনি ডেকে নেবেন। আল্লাহ পাক যখনই ডাক দেবেন, গাড়ি বাড়ি, বিবি বাচ্চা, বন্ধু বান্ধব, দুনিয়া সম্পদ সব পড়ে থাকবে। যতই শক্তিশালী মানুষ হোক না কেন, আল্লাহর ডাক ফিরিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারোর হয়নি। দুনিয়ায় আজকে আছি, কাল পর্যন্ত থাকবো, এই গ্যারান্টিটুকু পৃথিবীর কোনো মানুষের দেওয়ার ক্ষমতা নেই। আল্লাহ পাক যখনই তিনি ডাক দেবেন, সব কিছু ছেড়ে খালি হাতে চলে যেতে হবে কি হবে না? এই জীবন যেমন অস্থায়ী, এই দুনিয়ার জীবনটা যেমন মেহমান খানার মতো, আল্লাহ পাক যেমনি পাঠিয়েছেন, আমার আল্লাহ যেমনি ডেকে নেবেন, এই দুনিয়ার জীবনে পাঠিয়েছেন। আর ডেকে নেবার মাজায় আল্লাহ পাক আমার আপনার হায়াতে জীবন দিয়েছেন। এই জীবনটা মন মর্জি চলার জন্য দেয় নাই, ইচ্ছা মতো চলার জন্য দেয় নাই, যা ইচ্ছা তাই করব এই জন্য আল্লাহ পাক পাঠায় নাই। আমার আল্লাহ যেমন দুনিয়ায় পাঠিয়েছেন, কিভাবে চলবো, কোন নিয়মে, কোন পদ্ধতিতে, কোনটা আমার জন্য সুখাদ্য, কোনটা আমার জন্য কুখাদ্য, তেমনি আমার আল্লাহ ইসলাম নামক বিধানটা আমার আপনার জন্য দিয়েছেন না দেয় নাই? ও ভাইজানেরা, সোনার মানিক, যুবকেরা, আব্বারা মায়েরা, মনে রাখবেন আমার আল্লাহ কোন জিনিসের মুখাপেক্ষী নয়। আমার আল্লাহ বান্দার ইবাদতের ভোকা নয়। দুনিয়ার সব মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাকে, আল্লাহর কোনো ক্ষতি হবে না। তামাম বিশ্বের মানুষ যদি আমার নবীকে নবী বলে না মানে, আমার নবীর কোনো ক্ষতি হবে না। বরং আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ ডেকে নেবেন। এই জীবনে যা কিছু করেছি, যা কিছু করছি, যা কিছু করব, এই পর্যন্ত শেষ নয়। এই জীবনের হিসাব আল্লাহ পাকের দরবারে তিল তিল করে বুঝে দিতে হবে কি হবে না। এই জীবনের নামে আমালের হিসাব নিকাশ করে আল্লাহ পাক যদি জান্নাত আর জাহান্নাম নির্ধারণ করেন, এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? আছে না নেই? চলুন কয়েকটা আমি রেফারেন্স দিই। আর তুলে ধরলে
গ্রহণযোগ্যতা বাড়বে, আমাদের মনের মধ্যে ইমানি জাজবা বাড়বে, ঘুমন্ত ইমান জাগ্রত হবে। আল্লাহর কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ শুনলে আমাদের ইমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। যে কথাগুলো বলেছি এর একটু কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করলে আরেকটু ভালো বুঝে আসবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, কোরআনুল কারীম খুলে দেখবেন 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা আল কাহাফ, আয়াত নাম্বার 49, 49 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আমার আল্লাহ বললেন, ওরে আমার বান্দা বান্দি, বিচারের দিনে তোমার দুনিয়ায় অর্জনকৃত নামায় আমালের খাতাটা আমি আল্লাহ তোমার সামনে খুলে দেব। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, দুনিয়ায় যারা ক্ষমতার বলে দাপট দেখিয়ে বেড়াতো, গোনা করত, দোনার কাজ করে গর্ববোধ করত, গায়ের জোরে গোনা করত, আল্লাহর ভয় করত না, কবরের চিন্তা করত না, আযাবে জাহান্নামের ভয় করত না, আখিরাতের কথা মনে করে গুরুত্ব দিত না, মন মর্জি জীবন যাপন করত, ক্ষমতার বলে জুলুম করা, ক্ষমতার বলে অত্যাচার করা, ক্ষমতার বলে কারো সম্পদ হরণ করা, ক্ষমতার বলে কাউকে অপমান করা, দুনিয়ায় মানুষের প্রতি অবিচার আর বেইনসাফি করা, আমি আল্লাহর হক নষ্ট করা, দুনিয়ায় দাপট দেখিয়ে বেড়ানো মানুষগুলো হাসরের ময়দানে তারা সেদিন দাপট দেখানোর মতো ক্ষমতা পাবে না। দুনিয়ায় ক্ষমতা দেখানো মানুষগুলো হাসরের মাঠে সব তারা ভীত সন্ত্রস্ত আতঙ্কিত হয়ে যাবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ওই দিন মুজরিম পাপী পাপিষ্ট অপরাধীগুলো আতঙ্কিত অবস্থায় থাকবে। আমার আল্লাহ বলছেন, ওয়াকুলুনা, আমি আল্লাহ তাদের জবান খুলে দেব, তারা বলতে থাকবে, মালি হাযাল কিতাব, আল্লাহ কি আশ্চর্য খাতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় যা করেছিলাম সব তো হুবহু লেখা আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলবেন, বান্দা বান্দি যা করেছিলে আমি আল্লাহ ওটাই তোমার সামনে পেশ করেছি। ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা আহাদা, তোমার রব কারোর উপরে জুলুম করেন না। দুনিয়ার মানুষ মোবাইল দিয়ে মানুষের ভিডিও ধারণ করে, দুনিয়ার মানুষ ক্যামেরা আবিষ্কার করে মানুষের চলা বলা অঙ্গভঙ্গি রেকর্ড করছে কি করে না। আজকে মানুষ টেকনোলজিতে অনেক আগে বেড়েছে। অফিস আদালতে যাবেন, বিভিন্ন দোকানে মার্কেটে যাবেন, কারো কারো বাড়িতে গিয়ে দেখবেন সিসি ক্যামেরা লাগানো আছে না নেই? কোন দোকানে লেখা আছে আপনি সিসিটিভির আওতায় আছেন। দুনিয়ার মানুষ সামান্য জ্ঞান পেয়ে, সামান্য আল্লাহ একটু কিছু দিলেন, অতি সামান্য, একেবারে সামান্য, একেবারে না দেওয়ার মতো একটু দিলেন মানুষকে, একটু জ্ঞান দিলেন না দেওয়ার মতো, তাই মানুষের জীবন চলার সবকিছু রেকর্ড করছে। আল্লাহ বান্দাকে সামান্য জ্ঞান দিলেন, এটাই যদি মানুষকে সিসিটিভির ক্যামেরার আওতায় রাখতে পারেন, আল্লাহ পৃথিবীর মানুষকে কি তার ক্যামেরার আওতায় রাখতে পারেন না? দুনিয়ার মানুষ আল্লাহর ক্যামেরার বাইরে একটা মুহূর্ত যাওয়ার ক্ষমতা নেই, আছে কি? তাহলে আমরা সবসময় আল্লাহর ক্যামেরার আওতায় আছি। আল্লাহ বলছেন, তুমি আজকে দাপট দেখাবে, আজকে ক্ষমতা দেখাবে, আজকে মন মর্জি চলবে, মনে রাখবে তোমার দাপট সারা জীবনের জন্য নয়। আমি আল্লাহ একটুখানি ধাক্কা দিলে পালাবার রাস্তা পাবে না, কথা ঠিক না বেটি? তাহলে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যা করছে হুবাহু রেকর্ড হচ্ছে, এটা আল্লাহ সামনে পেশ করে দেবে। এই জীবনের হিসাব নিকাশ আল্লাহর কাছে তিল তিল করে বুঝে দিতে হবে। তাহলে জীবন পরিবর্তন দরকার আছে না নেই? আছে না? চলুন আরেকটা আয়াত তুলে ধরি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক দয়াময় পৃথিবীর মনুষ্য জাতিকে স্মরণ করিয়ে দিলেন, মনে করিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দি, মনে রাখো দুনিয়ার জমিনে যা কিছু করছো আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করে দিলাম, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা
উখরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার জীবনের অর্জনকৃত গুনার বোঝার বহন অন্য কেউ করবে না। তোমার গুনার ভাগীদার তোমার বিবি বাচ্চা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনজন কেউ তোমার গুনার ভাগীদার হবে না। যা কিছু আমরা করছি নিজের গুনার বোঝা বহন করে নিজের গুনাহ নিজে মাথায় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ এই জন্য সতর্ক করে দিলেন, দুনিয়ার মানুষ দুনিয়ায় বহু সম্পর্কে জড়িয়ে মানুষ যখন বিপদে পড়ে যায়, মানুষ যখন মুসিবতে পড়ে যায়, তখন মানুষ হিসাবে মানুষের পাশে এসে দাঁড়ায়, কাউকে ডেকে হেঁকে সাহায্য পায়, একা না পারলে তার কাজে কেউ সহযোগিতা করে দেয়। একটা ভারী বোঝা একা না ওঠাতে পারলে অন্য কারোর সহযোগিতা নেয়, অন্য কেউ অন্য কারোর কাজ না করে দিতে পারে, হয়তো বা অর্থের বলে, হয়তো বা কারোর মহব্বতের ভালোবাসার খাতিরে অনেক কাজ আমরা একে অপরে করে দেই কি দেই না। আমার আল্লাহ বলে দিলেন, ওরে আমার বান্দা বান্দি, দুনিয়ায় তুমি মানুষের সাহায্য পাবে, হাসরের ময়দানে কেউ তোমার সাহায্যকারী হবে না। তোমার আব্বা মা, তোমার বিবি বাচ্চা, তোমার সন্তান, তোমার সম্পদ, তোমার বন্ধু বান্ধব কেউ তোমার গুনার বোঝা বহন করবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, তোমার জীবনের অর্জনকৃত গুনার বোঝা তোমাকেই বহন করতে হবে। এই জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে কেউ যদি ভাগ না নেয়, আল্লাহর সামনে যদি হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হয়, এই জীবনের হিসাব যদি আল্লাহ তিল তিল করে বুঝে নেন, এই হিসাবের উপরে যদি আল্লাহ দয়াময় জান্নাত আর জাহান্নাম নির্ভর করেন, তাহলে আল্লাহর কথা মতো, আমার নবীর কথা মতো, ইসলাম ধর্মের আইন কানুন মতো এই জীবনটা তৈরি করা দরকার আছে না নেই? আছে না নেই? চলুন আর একটা আয়াত তুলে ধরি, আর একটু ক্লিয়ার হবে আলোচনা, বুঝতে পারছেন তো? এখানে আমি মাঝে মাঝে বলি ভালো লাগার না লাগার কোনো প্রশ্নই নেই। কি ভালো লাগার না লাগা? কোরআনের কারিমের কথা যদি কারোর ভালো লাগে, ওর থেকে ভালো কথা আর আমার কাছে নেই। আছে কি? কি মনে হয় এর থেকে ভালো কথা পৃথিবীতে আর আছে? তাহলে যদি কারোর ভালো না লাগে সেটা তার দুর্ভাগ্য, সেটা তার দুর্ভাগ্য। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর ভালো লাগে বলে আমরা এখানে বসেছি, আর এই কথাগুলো শোনার জন্যই আমরা বসেছি। কথা ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, একটু রেসপন্স দেবেন, একটু অ্যাক্টিভিটি থাকলে কথা বলতে সুবিধা হয়। কারণ একেবারে কিছু কিছু জায়গায় গিয়ে জলসায় বসলে মনে হয় মানুষগুলো সবকটাই বোবা, মনে মনে হয় আমি পাগলের মতো একাই বকে যাচ্ছি। ক্যাসেটের মতো তো হয় না। হ্যাঁ, ক্যাসেটের মতো যদি প্রয়োজন হতো, আমার অনেক বক্তব্য আছে, 1-1.5 ইউটিউবে একটা চালিয়ে দিলে হয়ে যাবে, তাহলে আমাকে মানে সশরীরে স্পট এখানে আসতে হতো না। একটু আওয়াজ দেন তো, নারী তাকবীর। আলহামদুলিল্লাহ, আওয়াজের জোরের প্রতি ভক্তি নয়, মানে আল্লাহর ডাকের নামের প্রতি ভক্তিটা বাড়ান, আর একটু ভালো লাগবে ইনশাআল্লাহ। নারী তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলুন আরেকটা আয়াত তুলে ধরে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারিমে 114টি সূরা আছে। 67 নাম্বার সূরা, 67 নাম্বার সূরা। সূরার নাম হলো সূরাতুল মুলক, সূরা আল মুলক। এটা 29 পারার শুরুতে পাবেন। এই সূরার একটা ফজিলত আছে, একটু আপনাদের সূরার ফজিলত প্রসঙ্গে সেজে বলে দেয়। যদি দুনিয়ার কোন ইমানদার মুসলমান এশার নামাজ সমাপ্ত করে প্রতিনিয়ত সূরা মুলক তেলাওয়াত করে, নবী আমার সোনা জবানে বললেন, এই সূরা মুলক তেলাওয়াত প্রতিনিয়ত এশার নামাজের পরে আমার আল্লাহ তোটা খুশি হয়, ওই ব্যক্তি কবরের আযাবকে আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। এই সূরাটা খুব দামি সূরা, খুব বেশি না, পড়তে পড়তে 5 মিনিট, যদি একটু স্লো পড়ে 7 মিনিট, তার বেশি সময় লাগবে না। ছোট্ট একটু, খুব বেশি বড় সূরা না। সূরা আল মুলক 29 পারার শুরুতে পাবেন। 2 নম্বর আয়াতটা খুলে দেখবেন, আল্লাহ পাক বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মউতের মাঝে তোমাদেরকে একটা সময় নির্ধারণ করে দিয়েছি, যেটা হায়াত আর মউতের মাঝে আমাদের সময়, এটা আমার আপনার দুনিয়ার হায়াতে জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম
আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই তোমরা দুনিয়া জীবনে হায়াত আর মৌতের মাঝে যে সময় দিয়েছি ওই সময় কতটুকু ভালো কাজ করে আসতে পারো। অর্থাৎ আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন আমি আল্লাহ তোমাদের দুনিয়ায় পাঠিয়েছি ভালো কাজ করার জন্য। এখানে আমাদেরকে একটু ব্যাখ্যা বুঝে নিতে হবে। আজকে দুনিয়ায় মানুষ খারাপকেও ভালো বলে আর ভালোকেও খারাপ বলে চালাচ্ছে। এখানে কোনটা প্রকৃত ভালো, প্রকৃত পক্ষে ভালো বলে আল্লাহর কাছে কোনটা গণ্য হবে, এর ব্যাখ্যা বিশ্লেষণ যদি না জানি, তাহলে প্রকৃত ভালো বলে যদি না জানি, দুনিয়ার মানুষ আমরা আমাদের মন মর্জি ভালো মনে করি, ওই ভালোটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হবে কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন কতটুকু ভালো কাজ করে আসতে পারে, এইটুকুই ভালোর একটু ব্যাখ্যা দেওয়ার দরকার আছে। আমি এখানে একটু বলতে চাই আপনাদেরকে, আমরা মানুষ বর্তমান সিচুয়েশনে সামাজিক চিত্র যেটা আমাদের নজরে পড়ছে, যা কিছু আমরা দেখছি, যা কিছু শুনছি, যা কিছু বুঝছি, মানুষের চিন্তাধারা, মানুষের বলা, মানুষের সিদ্ধান্ত, যা কিছু আজকে ভালো বলা হচ্ছে, ভালো মনে করা হচ্ছে, ভালো বলে আখ্যায়িত করা হচ্ছে, সবটা প্রকৃত ভালো নয়। এর একটু ব্যাখ্যা দরকার আছে না? একটু ছোট ছোট করে 3টে পয়েন্ট তুলে ধরে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে বর্তমান সময়ে দেখবেন ছোট ছোট বাচ্চাদের এই পোশাক কিনতে গিয়ে, একটা ছোট বাচ্চার কটন একটা গেঞ্জি বলেন, একটা ছোট জামা বলেন, বাচ্চাদের যে পোশাক কিনতে দোকানে যাবেন, গিয়ে দেখবেন এই পোশাকগুলো ম্যাক্সিমাম বাচ্চাদের পোশাক এখন কার্টুনের ছবি, কোনো প্রাণীর ছবি, কোনো জীবজন্তুর ছবি, কোনো পাখি না প্রজাপতি, এরকম টাইপের অনেক রকম ছবি। দোকানদারকে বলবেন, দোকানদার ভাই ছবি বাদ দেওয়া কোনো প্লেন কোনো কাপড় হয় না, ম্যাক্সিমাম ও খুঁজে বার করতে গিয়ে মাঝে মাঝে আমার দোকানে হবে না। এরকম একটা পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছি। গার্জেনরা মনে করছে যাই হোক, এখন যখন মিলছে না, বাচ্চা মানুষ পড়ালে ভালো লাগবে, বাচ্চা মানুষ তো কিছু হবে না, নিয়ে নেয়, এইভাবে একটা চলছি। এখন দেখেন একটা সন্তান, যে ছেলেটা এখন বড় হয়েছে, বর্তমান মনে করুন যৌবন জীবনে পদার্পণ করেছে, তার উপরে শরিয়াতের বিধান এসে গেছে, তাহলে তাকে ধর্মীয় আদর্শের মধ্যে চলতে হবে, তাকে ইসলাম ধর্মের অনুসারী হতে হবে, তাকে ধর্মীয় আইন কানুনের মধ্য থেকে জীবন যাপন করতে হবে। যখন ছেলেটা আব্বাকে বলছে আব্বা জান আমার একটা জামা বা একটা কাপড় লাগবে, পোশাক লাগবে, আব্বার একটা বড় দায়িত্ব, একটা বাচ্চাকে পোশাক কিনে দেওয়া হচ্ছে অনেক দামি, পছন্দের মতো, কাপড়ের কোয়ালিটির কোনো ঘাটতি নেই এবং ডিজাইন কালার নকশার কোনো ঘাটতি নেই, মানসম্মত একটা পোশাক কিনে দেওয়া হলো। আজকে ইয়াং জেনারেশন যুবকদের পোশাকে দেখবেন কোনো প্রাণীর ছবি, কোনো খেলোয়াড়ের ছবি, কোনো জীবজন্তুর ছবি। আব্বা পোশাকটা কিনে দিয়ে ছেলেটাকে বলছে তোকে না হেভি লাগছে, ও নিজে নিজে বলছে এই জামাটা বা গেঞ্জিটা আমার খুব ভালো লাগছে, গায়ে দিয়ে বের হলো, বন্ধু বান্ধব বলছে এই কবে কিনলি, কোথা থেকে কিনলি, ভালো লাগছে তো। আচ্ছা বলুন, ওই পোশাক যত টাকা দাম বেশি হোক, ওর কালার আর ডিজাইন, কাপড়ের মনে কোয়ালিটি যত বেশি ভালো হোক, ওই পোশাকে যদি কোনো জীবজন্তুর বা খেলোয়াড়ের প্রাণীর ছবি থাকে, পোশাকটা ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে। ওর কাছে যতই ভালো লাগুক, ওর আব্বা মার কাছে যত ভালো লাগুক, বন্ধু বান্ধবের কাছে যত ভালো লাগুক, ও ভালোর মূল্য কবর আর হাসরে 1 পয়সা নেই। আমি বলছিলাম আমরা যা ভালো মনে করি, যা ভালো বলে আখ্যায়িত করি, আমরা যা ভালো বলে মেনে চলছি, সবটা প্রকৃত ভালো নয়। প্রকৃত ভালো ওটাই আল্লাহ কোরআন পাকে যেটা বলেছেন ভালো, আল্লাহর নবী যেটা জবানে মোবারকে বলেছেন ভালো, আল্লাহ রসুলের কথা মতো যদি ভালো না হয়, আমরা হাজারো ভালো মনে করলেও ভালোর মূল্য কবরের হাসরে 1 পয়সা দাম নেই। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আর একটা পয়েন্ট তুলে ধরি। আজ বর্তমান সময়ে দেখবেন শহর এলাকায় কিছু কিছু গ্রামে বর্তমান সময়ে দেখবেন আমাদের ঘরের যুবতী মেয়েদের, আমাদের ঘরের কিছু কিছু মা বোনদের ভিতরে পোশাকের সভ্য আর শালীনতা নেই, পর্দার বিধান মেনে চলতে চাইছে না। একটা সাবালিকা মেয়ে যার বয়স 16 অথবা 18 বছর, আব্বা একটা পোশাক কিনে দিল, ওই পোশাকটা যদি 4000 টাকাও দাম হয়, মাঝে মাঝে বিয়ে বাড়িতে গিয়ে দেখবেন বর্তমান সময় বিয়ে বাড়ির চিত্রটা বড় করুন, ওখানে এত খারাপ কাজ হচ্ছে, প্রতিবাদ করা মানুষের অভাব হয়ে গেছে। এখন বরযাত্রীদের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি, এত পরিমাণে সাজসজ্জা, মাঝে মাঝে গিয়ে ইসলামের দৃষ্টি দিয়ে যদি দেখা যায়, অনুমান করতে পারবেন না মানুষ কতটা নিচে নেমে গেছে, কতটা আমাদের জীবনে ঘাটতি এসে গেছে। আমাদের ঘরের মায়েরা মেয়েরা আজকে পোশাক পরিধান করছে, ওই পোশাকে যদি পর্দার হক আদায় না হয়, পোশাকটা যত দামি হোক, শরীরের সঙ্গে যদি টাইট ফিট হয়, ওই পোশাকটার আব্বা মা বন্ধু বান্ধবীর কাছে যত ভালো লাগুক, যে পোশাক একটা মহিলার পর্দার হক আদায় হয় না, দুনিয়ার মানুষ যত ভালো বলে আখ্যায়িত
করুক, ওই ভালোর মূল্য আল্লাহর দরবারে কবর আর হাসরে 1 পয়সা মূল্য নেই। আছে কি? সাবালিকা মেয়ে টাইট ফিট পোশাক পরেছে, ওর আব্বা বলছে তোকে ভালো লাগছে, বড় ভাইটা বলছে তোকে পোশাকটা মানিয়েছে, কিন্তু পোশাকে পর্দার বিধান নেই। বিয়ে বাড়ি যাচ্ছে, বলো তোর আজকে এই জামাটা না খুব হেভি মানাচ্ছে, হ্যাঁ আপনজনরাও বলে, তাহলে ওটা কি? ও বলছে আমারও তো ভালো লাগছে বলে এটাই পরেছি। তাহলে নিজের বাড়ির মানুষের যদি বেপর্দায় তার মেয়েকে দেখতে ভালো লাগে, পরপুরুষের কিরকম লাগবে? আরেকটু বেশি ভালো লাগবে, আরেকটু বেশি ভালো লাগবে। আমি বলতে চাইছিলাম আমরা যা কিছু ভালো মনে করি, ভালো আখ্যায়িত করি এবং ভালো বলছি, সবটা প্রকৃত ভালো নয়। চলুন আর একটা পয়েন্ট হলো, আর একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বর্তমান সময়ে মানুষের মধ্যে একটা প্রতিযোগিতা হচ্ছে, কে কত সুন্দর করে ঘর বানাতে পারে। দুনিয়ার ঘরটা সুন্দরের প্রতিযোগিতা হচ্ছে, কিন্তু কবরটা কেমন হবে, কবরের জগতে কিভাবে থাকবো, একা কিভাবে সেখানে কাটাবো, কবরের জগৎটা কেমন ভালো হবে, সেই চিন্তা মানুষের মাথা থেকে অনেকটা কমে গেছে। আপনি হালাল টাকা দিয়ে আপনি ঘর বানান, এতে আমার আপত্তি নেই। ও ভাইয়েরা, বাবাজিরা, আজকে আমি বোঝাতে চাইছিলাম আমরা যে প্রকৃতপক্ষে ভালোটা কি জানবো, যে যা কিছু আমরা ভালো বলি সবটা ভালো নয়, এটাই বোঝাতে চাইছি। মনে করুন রাস্তার ধারে একটা ঘর বানিয়েছে, ঘরের ডিজাইন কালার নকশার কোনো জবাব নেই, হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, ঘরের ডিজাইনের দিকে চেয়ে চেয়ে দেখে, মানুষ বলতে থাকে ঘরটা অনেক সুন্দর, কিন্তু মনে রাখবেন ওই ঘরটা যদি কারোর জায়গা অবৈধভাবে আত্মসাৎ করে ওই জায়গায় নির্মাণ হয়, অথবা ঘর বানানোর নির্মাণের টাকা যদি সবটা হারামের টাকা হয়, সুদোষ বা ঘুষের টাকা দিয়ে ঘর নির্মাণ হয়, হাজার হাজার মানুষের চোখে যত ভালো লাগুক, ও ভালোর মূল্য কবরে আর হাসরে 1 পয়সা কোনো মূল্য নেই। আছে কি? আমরা মাঝে মাঝে যা কিছু ভালো মনে করি সবটা প্রকৃত ভালো নয়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এটা হলো লাস্ট পয়েন্ট। প্রকৃত ভালো কি এটাই বোঝাতে চাইছিলাম। আমার আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াতে এটাই বলে দিয়েছেন, এটাই সতর্ক করে দিয়েছেন, এটাই স্মরণ করিয়ে দিয়েছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই তোমাদের হায়াত আর মৌতের মাঝে যে সময় দিয়েছি কতটুকু ভালো কাজ করে আসতে পারো। অতএব আমরা যতই ভালো জামা কাপড় পরি, আমরা যত ভালো মানুষের কাছে পরিচয় লাভ করি, আমার পরিচয় যত বড় হোক, আমার দুনিয়ার মানুষ যত বেশি সম্মান করুক, আমার এই জীবন জিন্দেগির উপরে যদি আল্লাহ খুশি আর সন্তুষ্ট না হয়, দুনিয়ার মানুষের কাছে আমি সব থেকে বড় হুজুরের পরিচয় যদি অর্জন করি, দুনিয়ার মানুষ যদি আমাকে সব থেকে বড় নেতা বলে আখ্যায়িত করে, দুনিয়ার মানুষ যদি সবাই আমায় ভালো বলে, কোরআনের কথা মেনে যদি না চলি, নবীর বর্ণনা অনুযায়ী শরীয়তের বিধান মেনে যদি না চলি, আমার আল্লাহর কাছে ভালো হওয়া যাবে না। যাবে কি? আমার চেহারা যত সুন্দর হোক আর আমার পরিচয় যত বড় হোক, আমি পরনে যত ভালো ভালো দামি জামা কাপড় থাক, আল্লাহ যদি আমার জিন্দেগির উপরে খুশি না হয়, আমার জীবন যাপনের উপরে খুশি না হয়, এই ভালো বলা, ভালো থেকে ভালো সেজে থাকা, এটাকে দিয়ে কবরের হাসরে ছাড় পাওয়া। নেগেটিভ নেবেন না, আমি কাউকে আক্রমণ করা, ছোট করার উদ্দেশ্য কথাবার্তা বলি না। কথা কি বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে নাকি আলোচনায়? বুঝতে পারছেন তো? কোরআনের বর্ণনা করছে, কাউকে আঘাত দিয়ে তো লাভ হবে না, কাউকে ছোট করে তো লাভ হবে না। এগুলো পর্যালোচনা করার মজলিস, এগুলো আমাদের জীবনের ঘাটতি পূরণের চিন্তাধারা নিয়ে কথাগুলো আমাদেরকে একটু অ্যানালাইজ করতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি যতক্ষণ আছি ঠিক এরকম ছোট ছোট করে মেপে মেপে একদম ধাপে ধাপে আগে বাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি এখানে আরেকটা পয়েন্ট তুলে ধরি আপনাদেরকে। আমরা যারা বাবা মা, সন্তান আমাদের কাছে অনেক বেশি আদরের। অনেক সময় মানুষ বলে সন্তান বাবা মার কাছে বড় হয় না। ছেলেটা ছোটবেলায় কচি বলে ডাকতো, 40 বছর বয়স এখনো কচি বলে ডাকে। আছে না এরকম বাবা মা? ছোটবেলায় কচি বলে ডাকতো আর 40 বছর বয়স এখনো ওই যে কচি, একটা ভালো মানে আদরের শব্দ চয়ন, তার নামটাও লোকের কাছে কচি বলে পরিচয় হয়ে গেছে। এরকম অনেক হয়েছে। হ্যাঁ, ওই জন্য অনেকে বলে ছেলে পুলে বাবা মার কাছে ছোটই থাকে, বড় হয় না। আদর করি আমাদের সন্তানরা, ছেলে হোক অথবা মেয়ে হোক, যতদিন সন্তান বাবা মার বাধ্য হয়ে চলে, কথা মতো চলে,
কথার বিরুদ্ধে যায় না, বাবা মা সম্মান রেখে চলে। কোনোদিন কোনো বাবা মা ওই ছেলে আর মেয়ের খারাপ বলে? খারাপ বলে? বরং আমাদের সন্তানদেরকে যদি কেউ খারাপ বলে আমাদের সামনে মনে কষ্ট হয়, এবং আমাদের বাবা মাকে কেউ যদি খারাপ বলে সন্তান সেখানে দাঁড়িয়ে থাকে তার মনে একটা কষ্ট হয়। হয় কি হয় না? সন্তান যেমন বাবা মার খারাপ বলে না, আর বাবা মা তেমনি সন্তানের খারাপ। হ্যাঁ, একটা সময় খারাপ বলে, হয়তো ঝগড়া হয়ে গেল, অশান্তি হয়ে গেল, ছেলে বাবা মার হক নষ্ট করলো, বাবা মা ছেলের হক নষ্ট করলো, এরকম একটা পর্যায়ে গিয়ে একে অপরের বদনাম করতে পারে, খারাপই বর্ণনা করতে পারে। যতদিন সুসম্পর্ক থাকে, যতদিন একে অপরের কথা মেনে চলে, যে যার হক আদায় করে চলে, তখন কিন্তু কেউ কারোর বদনাম করে না। আর একটু ক্লিয়ার করি, বুঝে আসবে আপনাদের। আমি একটু বাস্তব উদাহরণ দিয়ে অভ্যস্ত। যখন একটা ছেলের বিবাহের পর্যাপ্ত বয়স হয়, তখন আব্বা মার মনে একটা স্বপ্ন থাকে, একটা ছেলেকে বিবাহ দেবো, একটা মনের মতো বৌমা আসুক। তাদের চেষ্টার ত্রুটি রাখে না, বংশ ভালো হোক, দেখতে ভালো হোক, জ্ঞানে গুণে ভালো হোক, এই চেষ্টাটুকু করে। আপ্রাণ চেষ্টার পরে অনেকে ফেল করছে। মানুষের মন তো বোঝা মুশকিল। হ্যাঁ, কিছু কিছু ঘরে বৌমা এসেছে, ও যে মারাত্মক আগুন লেগেছে, ও আগুন নেভানো সম্ভব, তাবিজেও নিচ্ছে না, ঝাড়ফুঁকেও নিচ্ছে না, পানি ঝরা দিয়েও নিচ্ছে না। মারাত্মক কিছু কিছু ঘরের বৌমা আছে, কেউ সাপের থেকে বিষ বেশি, মারাত্মক জিনিস। যাই হোক, যে কথা বলছিলাম, এখন মনে করুন আপনার ছেলেকে বিবাহ দিতে যান, বিবাহ দেবার চিন্তাধারা নিয়েছেন, একটা ভালো মেয়ের অনুসন্ধান করে, একটা মেয়ের বাড়িতে দেখতে গেলেন, ছেলেকে বিবাহ, গার্জেন গেল, সেখানে গিয়ে ওই বাবাটা ছেলেকে বদনাম করে আসবে কোনোদিন? বদনাম করলে বলে মানুষটা সুস্থ মস্তিষ্কের মানুষ মানে পাগল হয়ে গেছে, আমার বাড়ি মেয়ে খুঁজতে ছেলের বিয়ে দেবে বলে, আর সেই ছেলের বদনাম করছে। কোনোদিন এরকম বদনাম কোনো বাবা মা করে না। আমরা আমাদের ছেলেদের বিয়ের সময় ছেলেদের যা ওর ভিতরে শিক্ষাগত যোগ্যতা আছে, যার আদর্শ আছে, তাছাড়া একটু বাড়িয়ে বলে কি বলে না? এখন সব মোবাইলে ছবি নিয়ে খুঁজছে, ছেলে দেখেছি হিরোর মতো লাগছে। আমরা সন্তানদেরকে খুব ভালো বলি, ভালো মনে করি। আমাদের সমাজে আছে বর্তমান সময় একটা কঠিন রোগে আক্রান্ত। মানুষ খারাপ কাজ করবে, তারপরে তাকে বলা যাবে না তুমি খারাপ কাজ কেন করছো, বলতে গেলে আপত্তি। একটা মানুষ প্রকৃতপক্ষে কুপথের প্রতি খারাপ কাজ করে, তার অনেক জুলুম, অত্যাচার, অন্যায়, খারাপই তার ভিতরে রয়েছে, ওই মানুষটার সামনে প্রশংসা করেন, খুশি হয়ে যাবে। মানে মানুষের মেজাজ, মস্তিষ্ক এখন এমন হয়ে গেছে, সে খারাপ কাজ করলে তাকে ভালো বলতে হবে, সেটাই সে চায়। কারণ সেই কাজটা সে চায় যে তার প্রমাণ হলো, তাকে সে খারাপ মানুষ, তার সামনে তাকে ভালো বলে সে খুশি হয়। এটা একটা কিন্তু বড় রোগ, এটা একটা বড় রোগ। মানুষ মানে খারাপ কাজ করলে তাকে খারাপ বলা যাবে না, তুমি ভালো বলো, সে তোমার কাছে ভালো। এটা একটা কঠিন রোগ আমাদের। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের সন্তানদের খারাপ বলি না, আমরা সব সময় যখন বাধ্য হয়ে চলে ভালো বলি। কিন্তু মনে রাখবেন, আমাদের সন্তান আমাদের কাছে যত বেশি ভালো হোক, আমার গ্রামের মানুষের কাছে যত বেশি ভালো হোক, আমার কাছে যত বেশি আদরের হোক, ওই সন্তানের ভিতরে যদি ইসলামের আদর্শ না থাকে, ওই সন্তানের ভিতরে যদি ইসলামের নিয়ম কানুন না থাকে, ওই সন্তানের জীবনে যদি ইসলামের আলো না থাকে, আল্লাহর মহব্বত আর নবীর ভালোবাসা না থাকে, ওই সন্তানের ভালো বলে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারবো না। তাহলে আমরা আমাদের সন্তানকে যা ভালো বলি আর ভালো মনে করি, প্রশংসা করি মানুষের, প্রকৃতপক্ষে আল্লাহর কাছে যদি ভালো না হয়, ও প্রশংসা নিয়েও জান্নাতে যাওয়া সম্ভব। আর ওই প্রশংসা কুড়িয়ে বস্তা বোঝাই করে কবরে নিয়ে গেলে, আল্লাহর শরীয়তের দৃষ্টিতে, কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহর কাছে পছন্দের জীবন তৈরি করতে যদি না পারি, কবরেও নাজাত পাওয়া যাবে না। আলোচনা বুঝতে পারছেন তো? চলুন আমি আরেকটু ক্লিয়ার করি, আপনাদের পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আমি একজন সাহাবার আদর্শ একটু তুলে ধরি, তাতে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটু আপনাদের এই প্রসঙ্গে মনে করিয়ে দেই, আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর নাম আপনারা শুনেছেন। কি জীবন তিনি তৈরি করেছিলেন, তার ব্যক্তিগত জীবন একটু যদি ভাবেন, তার জীবন থেকে অনেক শিক্ষা নেওয়া যায়। যে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি দুনিয়ার কোনো কলেজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেননি। যে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তার কোনো বড় বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট তার কাছে ছিল না। তার চেহারাটা এত বেশি কালো ছিল, আমি কালো আপনি কালো, ওই কালো নয়, হাড়ির তলার থেকে কালো। যে বেলাল রাদিয়াল্লাহু আনহু কৃতদাস গোলাম ছিল। যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর নামে 1 শতক জমি আর ব্যাংক অ্যাকাউন্ট বলে কিছু ছিল না।
না। সে বেলাল রাদিয়াল্লাহু আনহু আমার আল্লাহকে আর নবীকে মানার মতো মেনে নিয়েছেন, আত্মসমর্পণ করেছেন তো করার মতো। আমার আল্লাহ যে কাজে নারাজ হয় সেই কাজটাকে একেবারে পরিপূর্ণ ত্যাগ করে দিলেন। আমার আল্লাহ যে কাজ করলে খুশি হয় সেই কাজগুলো এত মন দিয়ে করতে লাগলেন। আমার রসুলকে এত বেশি ভালোবেসে ফেললেন, আমার নবীর কথাগুলো এত বেশি মানতে লাগলেন। আমার আল্লাহ তার জীবন জিন্দেগির উপরে এত বেশি খুশি হয়ে গেলেন, তিনি জমিন থেকে হেঁটে হেঁটে যেতেন আর তানার পায়ের আওয়াজটা আল্লাহ পাকের জান্নাতে শোনা যেত। আরো জোরে বলুন। তাহলে আল্লাহর কোরআনের থেকে দামি শিক্ষা পৃথিবীতে কোনো শিক্ষা নেই। আমরা বাংলা ভাষাভাষীর মানুষ, আমরা জেনারেল শিক্ষার গুরুত্ব দিই। অবশ্যই চলতে গেলে 60 বছর বাঁচতে গেলে আমার জেনারেল শিক্ষার প্রয়োজন আছে। আমাদের দেশের সম্মান রক্ষা করতে গেলে, দেশের সুনাগরিক হিসাবে বড় হতে গেলে আমাদের জীবনের শিক্ষা দরকার আছে। শিক্ষা সম্পর্কে আমি কিছু কথা আনবো ইনশাআল্লাহ, আমার সেদিকে খেয়াল আছে। সম্মানিত ভাইরা, আমি এতটুকু বলবো, জেনারেল শিক্ষাটা আমাদের দুনিয়ার জন্য, জেনারেল শিক্ষা, কিন্তু ধর্মীয় শিক্ষা আমাদের নাজাতের জন্য, আমাদের আখিরাতের জন্য, আমাদের জান্নাত হাসিলের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, নবীর ভালোবাসা অর্জনের জন্য। কথা ঠিক না বেটি? অতএব এই জীবনে যদি আল্লাহর মহব্বত আর নবীর ভালোবাসা না থাকে, এই জীবনে যদি আখিরাতের চিন্তা আর জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা না থাকে, এই জীবনে যদি জান্নাতের আশা না থাকে, এই জীবনের কর্মজীবনটা যদি আল্লাহর জন্য না হয়, এই জীবনের মূল্য আল্লাহর কাছে কবরের হাসরে এক পয়সা নেই। কথা ঠিক না বেটি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটুখানি আপনাদের বুঝিয়ে দেই, আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কি জীবন তিনি তৈরি করেছেন। মনে রাখবেন, একটা মানুষ আদর্শবান হবে, আমার রাসূলুল্লাহর মতো আদর্শ আল্লাহ সৃষ্টি জগতে আমার আল্লাহ কাউকে দেয়নি। আমার নবীর কেউ যদি প্রকৃত অনুসারী হয়, কেউ যদি দুনিয়ায় কোরআনের শিক্ষা অর্জন করে, কোরআনের ফলোয়ার হয়, ওই মানুষটা দুনিয়ায় প্রকৃত মানুষ হয় কি হয় না? তার ভিতরে প্রকৃত মানুষত্ব জাগ্রত হয়। অতএব ইসলাম ধর্মের ভিতরে শিক্ষার গুরুত্ব আছে। অতএব ইসলাম মানুষকে শিক্ষিত হতে বলেছে। পৃথিবীতে যত ধর্ম আছে, যারা শিক্ষিত মানুষ, আমি পয়েন্ট টু পয়েন্ট রেফারেন্স দিয়ে নোট করে কথা বলতে পছন্দ করি। যখন ধর্মীয় অ্যাঙ্গেলে কথা বলি, কোরআন হাদিস থেকে আমি রেফারেন্স দিচ্ছি। আপনার এখানে বসেও যদি ইন্টারনেটে গুগলে গিয়ে সার্চ করেন, পৃথিবীতে মোট কয়টা ধর্ম আছে, 4000-এর বেশি ধর্মের অনুসন্ধান গুগল বলে দেবে। তবে মনে রাখবেন, ইসলাম ধর্মটা হলো আল্লাহ পাকের মনোনীত ধর্ম, একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হিসাবে এটা হলো ইসলাম ধর্ম। পৃথিবীতে ইসলাম মানুষকে শিক্ষার জন্য গুরুত্ব বুঝিয়েছে। যে গুরুত্ব পৃথিবীর মানুষকে ইসলাম বুঝিয়েছে, এই গুরুত্ব পৃথিবীর অন্য কোনো ধর্ম বোঝায় নাই। নবী আমার গারে ঘেরাতে আল্লাহ নবী ধ্যানে মশগুল ছিলেন। আমার আল্লাহ আমার আপনার প্রিয় হাবিবের উপরে কোরআনুল কারীমের প্রথম 5টা আয়াত নাজিল করেছিলেন। ওই 5টি আয়াত হলো সূরা আলাকের প্রথম 5 আয়াত। সূরা আলাকটা হলো 30 নম্বর পারার মধ্যে আছে। আমার রাসূলের উপরে প্রথম কোরআনুল কারীমের আয়াত নাজিল হলো যে গারে হেরাতে, যেটাকে জাবালে নূরও বলা হয়, ওই পাহাড়টা কোরআনুল কারীমের প্রথম আয়াতে ছোঁয়া পেয়ে গেল। ওই পাহাড়টাকে আমার আল্লাহ সম্মানিত করে দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিবের উপরে আমার আল্লাহ যে 5টা আয়াত প্রথম নাজিল করলেন সূরা আলাকের, ওই আয়াতের সূচনা আমার আল্লাহ একটা শব্দ দিয়ে করলেন, ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। অতএব আমার আল্লাহ কোরআনুল কারীমের সূচনার শব্দটা আল্লাহ পাক ইকরা দিয়ে বুঝিয়ে দিয়েছেন। ইকরা অর্থাৎ পড়ো। পৃথিবীর জমিনে কোরআন যে শিক্ষার গুরুত্ব বিধি বুঝিয়েছে, অন্য কোন ধর্মে এত গুরুত্ব বোঝানো হয়নি, অন্য কোন ধর্ম গ্রন্থে এত বেশি গুরুত্ব বোঝানো হয়নি। অতএব শিক্ষার গুরুত্ব আছে না নেই? এই জন্য আমরা আমাদের জেনারেল জ্ঞান দিয়ে বলি শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু কোরআনুল কারীম তো প্রথম আয়াত দিয়ে শিক্ষার কথা বলেছেন। নবী আমার আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ আমার রাসূলের সম্মান মকাম মর্যাদাকে যেমন বেশি করেছিলেন, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার নবীকে আমার আল্লাহ যেমন জ্ঞান
বেশি দান করেছিলেন। আমার নবীও তার সোনার জবানে বললেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। একটা মানুষের শিক্ষার সময় হলো মায়ের দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। অতএব শিক্ষিত হতে হবে। দুনিয়ায় যদি 60 বছর বেঁচে থাকতে গিয়ে দুনিয়ার মানুষের জেনারেল শিক্ষার প্রয়োজন হয়, এতে ইসলামে আপত্তি নেই। আপনি শিক্ষিত হন, আমাদের সন্তানরা ডক্টর হোক, মাস্টার হোক, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হোক, আইপিএস হোক, ডিএম হোক, আমাদের সন্তানেরা চাকরিজীবী হোক, এতে আপত্তি নেই। কিন্তু আমাদের সন্তান দিগকে কোরআনুল কারীমের শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না, ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। অতএব ধর্মীয় শিক্ষা যদি, ধর্মীয় আদর্শ যদি আমাদের ভিতরে না থাকে, এই জীবনটা আল্লাহর কাছে পছন্দের হতে পারে না। আমি বলছিলাম আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা, তিনি কোরআনুল কারীমের শিক্ষাটা বুকে জাগা দিলেন, নবীর আদর্শটা বুকে জাগা দিলেন, নবীর কথা মতো জীবন তৈরি করলেন। তিনি আজান দিতেন, আজানটা তিনি শুদ্ধ করে দিতে পারতেন না। কেননা ইসলাম কবুল করার কারণে তার মনিব নিষ্ঠুর উমাইয়া কাফের তার গালের মধ্যে লোহার টুকরা উত্তপ্ত আগুনে লাল করে মুখের মধ্যে দিয়ে দেওয়ার কারণে মুখের ভিতরের অংশ এত বেশি পুড়ে গিয়েছিল, সারা জীবনের মতো তোতলা হয়ে গেলেন। তিনি আজান দিতেন মদিনার মসজিদে নববী শরীফে, তিনি আজানের আওয়াজ শুরু করতেন মসজিদে নববী শরীফে, আওয়াজটা পৌঁছে যেত আল্লাহ পাকের আরশে আজিমে। আরো জোরে বলুন। তিনি তার জীবনটা আল্লাহর পছন্দের মতো করেছিলেন। জোরে বলবেন না? আমাদের আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর কথা মতো জীবন তৈরি করতে হবে। কথা ঠিক না বেটি? তাহলে আমাদের, আমি প্রাথমিকভাবে যে প্রশ্ন তুলেছিলাম কটা পত আল্লাহ বলেছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয় মৃত্যুবরণ। পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি করা দরকার, তার একটা উত্তর দিয়েছি, তাই তো নাকি? আবারও যদি একবার মনে করিয়ে দেই, যা কোরআন হাদিসে এসেছে, যা আমার আল্লাহর নবী বলেছেন, ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে যা কিছু আছে, প্রথম ধাপ অন্তরে বিশ্বাস করা, দ্বিতীয় ধাপ মুখে স্বীকার করা, এই পর্যন্ত মুসলমান। আত্মসমর্পণ করে দিয়েছে, এগুলো আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা, তবেই পরিপূর্ণ মুসলমান হব। আর আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা, আমরা যা বিশ্বাস করেছি, যা স্বীকার করেছি, সেগুলো আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারছি না। এটা আমাদের বড় সমস্যা, সমাধানটা খুঁজব। আলোচনার বিষয়বস্তু ছিল ইসলামিক জীবন ব্যবস্থাকে কিভাবে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করব। কথাটা খুব অল্প কথায় হলেও এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বেশি। যতটুকু আমার সময় আছে এই কথার উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ। মোটামুটি জীবন যে পরিবর্তন দরকার আছে এটা বুঝতে পেরেছি তো? দরকার আছে না নেই? আছে। কোরআনের বাণী দিয়ে আমি বুঝিয়েছি, নবীর বর্ণনা দিয়ে বুঝিয়েছি, সাহাবাদের জীবনকে দৃষ্টান্ত স্বরূপ বুঝিয়েছি। কথা ঠিক না বেঠিক? চলুন, যে কোনো মজলিসে দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না। একটু আল্লাহর নাম নিলে একটি মানে জাজবা বাড়ে, আল্লাহর রহমত বর্ষণ হয়। আজকে বিশ্বাস করুন, এই যে পরিবেশ, অনেক ভালো পরিবেশ, এই জায়গাটার অনেক সম্মান, ঐতিহ্য, অনেক গুরুত্বপূর্ণ জায়গা। আজকে মানুষ কিছু সামান্য মিস্টেকের কারণে জায়গাগুলোর ভারসাম্য নষ্ট হচ্ছে। আমি এখান থেকে মাঝে মাঝে বলি, বর্তমান সময় খুব করুণ দৃশ্য আমাদের দেখতে, জলসা মাহফিলকে কেন্দ্র করে। যদি আমার কথাবার্তা, শব্দচয়নে, আলোচনায় যদি মনে হয় যে অযোগ্য, আমার থেকে এড়িয়ে চলবেন। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে আজকে মানুষ যেগুলো আশা করছিল সেগুলোর ভারসাম্য নষ্ট হচ্ছে। কেন? এখানে যদি কোনো অযোগ্য ব্যক্তিকে বসিয়ে দেন, কিছু শিক্ষিত মানুষ তার ভাষা ভঙ্গি শব্দচয়ন এসে বসতে চায় না। কথা ঠিক না বেঠিক? এটা তো সকলের জন্য, মানে কোরআনুল কারীম এসেছে শুধু ওই নামাজি মুসল্লি মজদুরের জন্য নয়, শুধু মুসলমানদের জন্য নয়, মানুষ্য জাতির জন্য। কথা ঠিক না বেঠিক? আমার নবী শুধু মুসলমানদের নবী নয়, ওই কজন নামাজি মুসল্লি কজন, এরাই কটা মনে করে এদেরই সব ইসলাম ধর্ম। হ্যাঁ, কিছু মানুষ মনে করে আমি হুজুর, আমি নেতা, কিছু মানুষ মনে করে আমি পয়সাওয়ালা, আমি ব্যবসায়ী, ওসব যা করে মাঝে সাথে টাকা দিতে হয়, দেবো, ওতে কোনো যা আসে না। এরকম চিন্তাধারা চললে হবে না। কোরআনুল কারীমের মজলিসে সবাইকে বসতে হবে, কোরআনের বাণী সবাইকে শুনতে হবে। আমি এখানে বসেছি, কাউকে আক্রমণ করা, ছোট করা, এগুলো তো উচিত নয়। গুছিয়ে কোরআনের বাণী ব্যাখ্যা দেওয়া,
এখানে আমি বসেছি আপনার সন্তানের মতো, আমার আব্বার বসে দাদুর বয়সী মানুষ আছেন, এখানে সবাই আমরা বসেছি আল্লাহর জন্য। আমি বলতে বসেছি আল্লাহর জন্য, শুনতে বসেছেন আল্লাহর জন্য। কথা ঠিক না বেঠিক? এই জন্য এই জায়গাগুলো অনেক সম্মান মর্যাদা আছে, এগুলোকে নিয়ে আমরা এই জায়গাগুলোকে সঠিক কথা যদি শুনি, সঠিক বলনেওয়ালাদের সোহবতে যদি বসি, যেখানে ইসলাম বোঝা যায়, যাদের কাছ থেকে ইসলাম বোঝা যায়, যাদের কাছ থেকে ইসলাম শেখা যায়, সেই সমস্ত জায়গায় যদি আমাদের সম্পর্ক হয়, আমাদের জীবন ইনশাআল্লাহ ধীরে ধীরে ইসলামের আলোয় আলোকিত হবে ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারী তাকবীর। মাশাআল্লাহ, একটু নবীর শানে দরুদ শরীফ পড়ে নিয়ে আমি ওই আলোচনার যে বিষয়বস্তুটা একটু সংক্ষেপে ব্যাখ্যা দেবো ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हब्बे अहमद अजल ही सीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला वाला अली सय्यदिना। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई ज़रूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला वाला अली सय्यदिना। একটু জেকের করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ। আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, যে আলোচনা করছিলাম যে আমরা ইসলামিক জীবন ব্যবস্থাকে কিভাবে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করব। আর সমাজ কেন পরিবর্তন হয় না? কিছু প্রশ্ন। আজ এত ওয়াজ নসিহত হওয়ার পরে মানুষ কেন এত বেনামাজি? আজ এত ওয়াজ নসিহত হওয়ার পরে মানুষ বারবার বলছে আমরা উন্নত হয়েছি, কিন্তু মানুষের জীবনে কেন আমলের উন্নতি হয়নি? মনুষ্যত্বের উন্নত কেন হয়নি? আজকে কেন এত মানুষ বেপর্দায় চলছে? আজকে কেন সুদ ঘুষ বাজারে আছে? আজ কেন আমাদের সন্তানরা মদের দোকান লাইন দিচ্ছে? কেন আমাদের ছেলেরা গাঁজায় দম দিচ্ছে? আজ কেন মানুষের ভিতর থেকে ইনসাফ উঠে গেছে? এগুলো আমাদের কাছে প্রশ্ন। কথা ঠিক না বেঠিক? এর পরিবর্তন কিভাবে? কিভাবে পরিবর্তন হবে? পরিবর্তন কারা করে দেবে? এই প্রশ্নগুলো আমাদের মনে ঘুরছে। কথা ঠিক না বেঠিক? আজকে এক শ্রেণীর মানুষ কোরআন শরীফের একটা আয়াত ওটাকে আমল করে। কি করে? কোরআন শরীফের সূরা তাহরিম 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা মিডল পয়েন্টের নিচে পাবেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসী বান্দা বান্দিরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহল পরিবার বর্গকে বাঁচাও। অর্থাৎ তুমি নিজে ভালো হও, জাহান্নাম থেকে বাঁচার উপযুক্ত জীবন তৈরি করো। এবং এই পর্যন্ত শেষ নয়, তুমি ভালো হবে, তুমি হজ করবে, তুমি যাকাত দেবে, তুমি আল্লাহর কথা মতো চলবে, তোমার আহাল পরিবার যারা আছে তারা কোন জায়গায় যাবে, কিভাবে চলবে, তোমার খোঁজ খবর নেওয়ার দরকার নেই। এরকম জীবন ব্যবস্থা ইসলাম দেয়নি। তুমি যেমন নিজে ভালো হবে, তোমার আহাল পরিবার যারা
তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ইসলাম যে কথাগুলো বলেছে আপ্রাণ চেষ্টা করতে হবে। নবী বললেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাঈয়াতি, তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্ববান জিম্মাদার। আমাদের সন্তানদের উপর দায়িত্ব আছে, স্বামী যারা স্ত্রীর উপর দায়িত্ব আছে, সন্তান তার ভাই বোন হিসেবে বড় ভাই ছোট ভাইয়ের উপর দায়িত্ব আছে, বোনেদের উপর দায়িত্ব আছে, গ্রামের যারা দায়িত্বশীল মানুষ তাদের কিছু জনগণের উপর দায়িত্ব আছে, একজন ইমাম তার মুসল্লির উপর দায়িত্ব আছে না নেই? অতএব দায়িত্বশীল হতে হবে। কি হতে হবে? দায়িত্বশীল হতে হবে। দায়িত্ব পালনে ঘাটতি থাকলে নবী সতর্ক করে দিলেন, আল্লাহর কাছে কিন্তু হিসাব দিতে হবে। অতএব এখানে এই দায়িত্ব পালনে এক শ্রেণীর মানুষ একটু সচেতন। এই দায়িত্ব পালনের কাছ থেকেই জলসা দেওয়া। কি উদ্দেশ্য? এখানে যেখান থেকে এত টাকা খরচা করলো, এত লাইটিং প্যান্ডেল হলো, দূর দূরান্ত থেকে এত টাকা বাজেট দিয়ে বক্তা আনা হলো, উদ্দেশ্য কি? যাদের কথা মানুষ শুনবে, যারা ভালো করে কোরআন হাদিস বুঝিয়ে বলতে পারে, তাদেরকে বাছাই করে আনা হয়। তাদেরকে, আমি নিজে অযোগ্যটা আমি অস্বীকার করি, আছে যোগ্য মানুষ, তারপরেও তাদেরকে বাছাই করে আনা হয়। এবারে ওই মানুষগুলো যেন বক্তা হিসেবে আসবেন একজন আলেম, তার সহবাতে আমার গ্রামবাসী আশপাশ এলাকার মানুষ বসবে, তারা বসার উপযুক্ত ব্যবস্থা করে দেবো, তারা কোরআনের বাণী শুনবে, তাদের জীবন পরিবর্তন হবে, এটাই তো আশা। এবং তারা এই আশা আকাঙ্ক্ষা থেকে একজন বক্তা, একজন মুকারি, একজন দিনের দায়ীকে বলে, হুজুর একটু ভালো করে ওয়াজ করেন, মানুষ যেন নামাজি হয়, এটা তাদের আশা থাকে না? হুজুর একটু ভালো করে ওয়াজ করেন, মানুষ যেন পর্দানসী না হয়, হুজুর একটু ভালো করে ওয়াজ করেন, এলাকায় যেন সুদ ঘুষ কমে যায়। এক এক জায়গায় গেলে এক এক রকম দাবি কমিটির ছেলেরা করে। এগুলো তাদের আশা যে মানুষ, হুজুররা এসে মানুষের কাছে বলবে মানুষ ভালো হোক। তারা দায়িত্ব পালন করছে, কথা ঠিক না ঠিক? তারপরে দেখছে আমার এক শ্রেণীর মানুষের চিন্তাধারা, হুজুর ভালো করে বলে তো হচ্ছে না। বিশ্বাস করুন, হুজুরা ভালো করেই বলছে। অনেক যোগ্য মানুষ আছে, রেফারেন্স দিয়ে কথা বলে, আছে না নেই? আমি তো কিছুই না। আলেম হতে গেলে যে তাকওয়া দরকার সেটা আমার ভিতরে নেই। আলেম হতে গেলে, বক্তব্য দিতে গেলে যত পড়াশোনা দরকার সেই কোয়ালিফিকেশন সার্টিফিকেট আমার মধ্যে নেই। আল্লাহ বলায় তাই বলি ভালোবাসায়। কিন্তু আমার থেকে অনেক যোগ্য ব্যক্তি আছে না নেই? আছে না? তারা রেফারেন্স দিয়ে কথা বলছে। কিছু কিছু আলেমকে শুনবেন, এত অনুরোধ করছে, রিকোয়েস্ট করছে, আবেদন করছে, সম্মান রেখে বলছে। কিছু কিছু বক্তা এরকম বলছে, তোমাদের হাতে না ধরে পায়ে ধরে বলছি ভালো হয়, বলছে না? বলেন আর কি করে বলবে? তারপরে মানুষ ভালো হয় না। এক শ্রেণীর মানুষ মনে করছে এত আদর করে বলে, অনুরোধ করে বলে যখন হচ্ছে না, রেফারেন্স দিয়ে বলে যখন হচ্ছে না, তাহলে মনে হয় কড়া করে বললে ভালো হবে। হুজুর আসার পরে একটা হুজুরকে বলছে, হুজুর একটু কড়া করে দেবেন তো। হুজুর একটু কড়া করে দিল, আমরা আছি, কোনো ব্যাপার না, আপনি একদম চালিয়ে যান, কুচে দেন। হুজুর উঠে একটু কড়া করে দিল, তারপরে পরিবর্তন হচ্ছে না। কথা কি বুঝতে পারছেন? নরম হুজুর এনে হচ্ছে না, এই গরম হুজুর কি আছে নিয়ে, সে হুজুর এসে গরম করে দিচ্ছে, তারপরেও হচ্ছে না। যখন এই চিত্র দেখে, এত টাকা খরচা করে বাজেটওয়ালা বক্তা এনে, বিরিয়ানি করে, লাইটিং করে, এত খরচা করে যখন মানুষ পরিবর্তন হচ্ছে না, এক শ্রেণীর মানুষ এখান থেকে একটা প্রশ্ন তুলছে, এই এত টাকা খরচা করে জলসা দিয়ে যখন মানুষ ভালো হয় না, জলসা দিয়ে লাভ নেই। বলছে কি বলে না? আমাদের জীবনের সমস্যা কিন্তু সমস্যায় থেকে গেছে। আমাদের জীবনের সমস্যার সমাধান খোঁজার চিন্তাধারা থেকে কিছুটা আমরা হটে গেছি। আমরা বিভিন্ন তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছি। এক শ্রেণীর মানুষ মনে করছে জলসা দিয়েই ভালো হবে, আর এক শ্রেণীর মানুষ মনে করছে জলসা দিয়ে ভালো হয় না, বলে ওটা বন্ধ করে দিলে ভালো হবে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে চলছে কি চলি না? তাহলে আমাদের সমাধান কোথায়? এটা প্রশ্ন। সমাধান আসলে আমি খুব ভালো করে গভীরভাবে ভেবে দেখেছি। কেটে গেছে এক জায়গায়, মলম লাগানো হচ্ছে আর এক জায়গায়। ছোট বাচ্চার যদি হাত ভেঙে যায় ডান হাত, আর বাম হাত যদি ব্যান্ডেজ করে আনা হয়, ওর জীবনের বিপদ কমে না, বরং বেড়ে যায়। যা ছিল তার থেকে, ডান হাত ভেঙে গেছে, বাম হাত ব্যান্ডেজ করে একেবারে গলা একটা দড়ি দিয়ে ঝুলিয়ে দিল, তাহলে এই হাতটা তো চলছিল, সেটাও অচল হয়ে গেল। ঠিক আমাদের এরকম একটা সিচুয়েশনের মধ্যে থেকে যাচ্ছি। পরিবর্তন এক জায়গায় খুঁজছি, আর এক জায়গায় আমরা বিতর্কের মধ্যে পড়ে গেছি, হিংসার মধ্যে পড়ে গেছি। আমরা এইরকম সিচুয়েশনের মধ্যে থেকে যাচ্ছি। যখন ওয়াজ করে ভালো হয় না, এক শ্রেণীর মানুষ যেমন জলসা বিরোধী করছে, তেমন আলেমদের বিরুদ্ধে বাজে মন্তব্য করছে। হুজুর এখন তাদের মুখে আর তাসির নেই, হুজুরদের কথার মানুষ আমল করে না। আচ্ছা বলুন, এখানে আপনাদের প্রশ্ন করি, আমি আপনাকে কি ভালো করতে পারবো? ভালো করার ক্ষমতা কি আমার আছে? তাহলে ভালো হবে কি করে? আর কয়েকটা প্রশ্ন। বর্তমান সময় পরিবর্তন রাস্তা করে, কথাগুলো মূল্যায়ন করবেন। আমি ফালতু কথা বলা মানুষ না, আবারও বলছে মেপে কথা বলছি। এখান থেকে যদি ফজর পর্যন্ত আমাকে বসিয়ে দেন, আমি এখান থেকে বলবো নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, সবাই নামাজি হবে। আমি বলবো যে সুদ হারাম, ঘুষ হারাম, মদ হারাম, আমি যা গুছিয়ে বলবো, যারা খাচ্ছে তারা আমার থেকে ভালো করে জানে। যারা বেনামাজি, নামাজ পড়তে হবে, তারা আমার থেকে ভালো করে জানে। কিন্তু ভালো হয় না, তার জন্য দায়ী কে? আর ভালো হবে কিভাবে? এটা কিন্তু বড় প্রশ্ন।
এই প্রশ্নের উত্তরগুলো আমাদের খুঁজতে হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এখানে কাউকে আক্রমণ করে আঘাত দিয়ে ভালো করার ক্ষমতা নেই। আপনার জীবন হুজুর এসে পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না, আপনি যদি পরিবর্তন না হন। আপনি যদি নিজের থেকে ভালো না হন, আপনাকে জোর করে কেউ ভালো করে দিয়ে যেতে পারবে না। আপনি ভালো হবেন না, দোষ ঠেলে দেবেন অন্য লোকের ঘাড়ে। জলসা কেন দিচ্ছেন? জলসা দিয়ে যারা বলে লাভ নেই, এ কথার একটা যথার্থ উত্তর দরকার আছে, আছে না নেই? আছে না? আমি যে সময় পাই শেষের দিকের উত্তরটা একটু সংক্ষেপ আকারে দেবো ইনশাআল্লাহ। চলুন ইসলামিক জীবন ব্যবস্থাকে কিভাবে আমল ও জিন্দেগিতে বাস্তবায়ন করব। আমরা যে সমস্যার মধ্যে আছি, আমাদের ভিতরে যা জানি সেগুলো আমল করতে পারছি না, এর সমাধানটা খুঁজতে হবে। কথা ঠিক না বেঠিক? এই 3-4টে পয়েন্ট তুলে ধরলে ইনশাআল্লাহ এর সমাধান বা উত্তর বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন ছোট ছোট করে কয়েকটা পয়েন্ট তুলে ধরি, উত্তর বেরিয়ে যাবে। উত্তর দেওয়ার জন্য কয়েকটা পয়েন্ট তুলে ধরবো, যাতে উত্তরটা সহজে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যায়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কেন সমাজের মানুষ পরিবর্তন হয় না? আজকে কেন এত বেনামাজি? আজকে মানুষের ভিতরে কেন আরো খারাপি? কিভাবে পরিবর্তন হবে? ইসলামিক জীবন ব্যবস্থাকে আমরা কিভাবে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করব, একটু আপনাদের ছোট্ট ছোট্ট করে ব্যাখ্যা দেই। প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীল হতে হবে, প্রত্যেকটা মানুষকে তার পরিবারের উপরে দায়িত্ববান হতে হবে। আল্লাহ নবী হুজুর আমার সোনা জবানে বললেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি। তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্ববান জিম্মাদার। তোমাদের দায়িত্ব কর্তব্য কতটা পালন করেছো আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আমরা গার্জেনরা আমাদের সন্তানের উপরে যে দায়িত্ব আছে, বিশেষ কিছু দায়িত্ব আমরা এমন ভাবে পালন করেছি, ওই দায়িত্ব কোনো ত্রুটি নেই। আর আমরা অনেকে দায়িত্ব পালন করছি, কোনগুলো পালন করছি আর কোনগুলো ছেড়ে যাচ্ছে, যার কারণে আমাদের জীবন ইসলামের আলো থেকে অন্ধকার। একটু পর্যালোচনা করা দরকার আছে না নেই? দুনিয়া জমিনে একটা মানুষ, ওই মনুষ্য জাতি জীবন যাপনের ক্ষেত্রে তার জীবনে পোশাকের দরকার আছে না নেই? পোশাকবিহীন একটা মানুষের জীবন চলতে পারে না। একটা মানুষের যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সাংসারিক জীবনের সূচনা হয়, আল্লাহ পাক ওই সাংসারিক জীবনে ওই পরিবার আলো করে একটা সোনার মানিক ফুটফুটে সন্তান দান করেন। ওই সন্তান দুনিয়া আসার পরে ওই সন্তানের পোশাক কিনে দেওয়ার দায়িত্ব বাবা মা ঘাড়ে উঠিয়ে নেয় কি নেয় না? কি ধনী, কি মধ্যবিত্ত, কি গরিব, কি ভিক্ষুক, কি অসহায়, কোন বাবা মা সন্তানের পোশাক কিনে দিতে পারবো না এই কথা বলে না। যার চোখ নেই, যার দুটা হাত নেই, যার দুটা পা নেই, ওই মানুষটাও যদি সন্তানের বাবা মা হয়, ওই মানুষটাও সন্তানের পোশাকের ক্ষেত্রে অপারগতা স্বীকার করেনি। করেছে কি? কোন বাবা মাকে বলতে শুনেছে, আমি অসহায়, আমি পোশাক কিনে দিতে পারছি না, আমার ছেলে মেয়ে উলঙ্গ হয়ে বড় হোক? অপারগতা স্বীকার কোন বাবা মা ভিক্ষা করে হলেও পোশাকের ব্যবস্থা। ছোট বাচ্চা যতদিন না সে রোজগার করতে শেখে, বাবা মার মনে স্বপ্ন থাকে যে অনেক মজদুর মানুষ, ভ্যান চালক মানুষ তাদের সন্তানকে আজকে চাকরিজীবী হিসেবে গড়ে তুলেছে না তোলেনি? ধন্যবাদ দেই ওই সমস্ত গার্জেনদের, তারা তাদের সন্তানকে শিক্ষিত হিসাবে গড়ে তুলেছে। কথা ঠিক না বেঠিক? তবে বলবো, ধর্মীয় শিক্ষা ছাড়া জীবন অন্ধকার। ধর্মীয় শিক্ষা না থাকলে মানুষ শিক্ষিত হয়, চাকরিজীবী হয়, তার ভিতরে মনুষ্যত্ব বেঁচে থাকে না। এটা ভরি ভরি পরমাণু চিত্র তুলে দিতে পারি। কথা ঠিক না বেঠিক? বিচারক হয়েছে তো ঘুষখোর, হয়েছে না হয়নি? হয়নি? ঘুষে চলছে না? বিচার করছে, বেনসাফি করছে। চাকরিজীবী মানুষ ঘুষ খাচ্ছে, তার বেতনের অভাব নেই, তার মালের অভাব নেই, টাকার অভাব নেই, গরিবের কাছ থেকে পেশাদ দিয়ে টাকা নিচ্ছে। তার ভিতরে মনুষ্যত্ব বেঁচে আছে। একজন মানুষ যে দিনদার হয়, তার ভিতরে ইসলামের আলো থাকে, ও বিচার করতে গেলে ঘুষ খাবে না। খাবে? ও নেতা হলে কারোর হক নষ্ট করবে না। ওই ছেলেটা দিনদার হলে বাবা মার গলা ধাক্কা দেবে না। ওই ছেলেটা যদি দিনদারি থাকে, ওর দ্বারা সমাজের মানুষের সম্মান নষ্ট হবে না। অতএব ইসলাম মানুষের ভিতরে যদি এসে যায়, ইসলামের আলো এসে যায়, আল্লাহ পাক ওই মানুষের জীবনটা সম্মানের জীবন করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, তাহলে পোশাকের ক্ষেত্রে আমরা কেউ অপারগতা স্বীকার করিনি। আমাদের স্বপ্ন থাকে সন্তান বড় হবে, কাজ করে ইনকাম করতে হবে না, আমি খাওয়াবো। কতদিন পড়তে পারে? পড়ে 30 বছর পর্যন্ত সন্তানকে পোশাক, তার পকেট খরচা, তার জীবনে লেখাপড়ার খরচা সব বাবা মা বহন করে। ঋণ করে সন্তানকে লেখাপড়া করাচ্ছে কি করায় না? তাহলে আমরা পোশাকের ক্ষেত্রে এ দায়িত্বের ত্রুটি রাখিনি। উপরান্ত আজকে দিনে দেখছি পোশাক দরকার 4টে কিনে দিচ্ছি 10টা 12টা স্পেশাল পোশাক তোলা থাকে না?
বিয়ে বাড়ি যাওয়ার সময়, আত্মীয় বাড়ি যাওয়ার সময় গুলো বার করা হয়। তাহলে পোশাকের যেটা প্রয়োজন ছিল, দায়িত্ব এত বেশি পালন করেছি, প্রয়োজন ছাড়া বেশি দিয়েছি না দেয়নি? প্রয়োজন ছাড়া বেশি দিয়েছি। চলুন পরবর্তী পয়েন্ট। মানুষের জীবনে যেমন পোশাক দরকার, মানুষের জীবনে খাদ্য দরকার। খাদ্য ছাড়া বাঁচতে পারবে? রিজিকের মালিক আল্লাহ। এর অনেক ব্যাখ্যা আছে। তো একটা মানুষ সন্তানের বাবা মা হলে, এই কথা কোনো বাবা মা বলিনি যে আমি খাওয়া দিতে পারছি না, আমার সন্তান ও না খেয়ে মরে যাক। কাছে না থাকলে ভিক্ষা করে বাচ্চার মুখে হাত তুলে দেয়। কথা ঠিক না বেঠিক? বাচ্চা খেতে পারবে না, চেপে চেপে খাওয়াচ্ছে, উগরে দিচ্ছে, মানে যা প্রয়োজন ছিল তার থেকে বেশি দিচ্ছে, যা প্রয়োজন ছিল তার থেকে বেশি দিচ্ছে। আব্বার কাছে যে আবদার করে গোশত খাবো, কাছে টাকা নেই, ধার করে গোশত এনে দেয়। আব্বার কাছে আবদার করে ওই জিনিসটা নেবো, কাছে টাকা নেই, ধার করে ওটাকে পূরণ করে দেয়। তাহলে আমরা খাদ্যের ক্ষেত্রে দেখেছি আমরা এই দায়িত্ব পালনে কেউ ঘাটতি রাখিনি, উপরান্ত যা প্রয়োজন ছিল তার থেকে বেশি দিয়েছি। একটা মানুষ দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ তার জন্য উপযুক্ত রেজেক মার স্থানে বরাদ্দ করেন দুধ। অনেক সময় শারীরিক অসুস্থতার কারণে মার দুধ হয় না। ওই বাচ্চার এখন ছোট ছোট বাচ্চাদের দুধ কিনে খাওয়ানো একটা ভালো টাকা খরচা। গরিব মানুষ হলেও কোনোদিন বলে না যে আমি দিতে পারছি না, আমার চলছে না, বাচ্চার আর দুধ খাওয়াতে হবে না, মরে যায় যাক। এই কথা কোনো বাবা মা বলে না। তাহলে পোশাকের ক্ষেত্রে অপারগতা স্বীকার করিনি এবং এই দায়িত্বতে আমরা ঘাটতিও রাখিনি। খাবার দেওয়ার ক্ষেত্রে অপারগতা স্বীকার করিনি এবং এই দায়িত্ব আমরা ঘাটতিও রাখিনি। 3 নম্বর পয়েন্ট, মানুষের জীবনে যেটা অপরিহার্যতার কথা বলছি। আজকে দিনে মানুষ আমি সুস্থ আছি, কতক্ষণ সুস্থ থাকবো আর কখন অসুস্থ হবে এইটুকু বলার ক্ষমতা পৃথিবীর কারোর নেই। মানুষের শরীর কখনো সুস্থ আর কখনো অসুস্থ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা বাচ্চা যখন অসুস্থ, ওই সোনার মানিক কলিজার টুকরা সন্তানটাকে বাবা মা চিকিৎসার জন্য পেরেশান হয়ে যায়। 10 কাঠা জমি সম্বল ওটা বিক্রি করে চিকিৎসা করে। মার্কেটে একটা দোকান ছিল, প্রয়োজন হলো ওটা বিক্রি করে চিকিৎসা করে। 10 বছর ধরে পয়সা জমিয়েছে, বাচ্চা অসুস্থ, যদি প্রয়োজন হয় ওই 10 বছরের কষ্টের টাকাটা বাচ্চার পিছনে খরচা করে দেয়। চিকিৎসার ক্ষেত্রে আমরা দেখেছি না কোনো জমি জায়গা আছে, দোকান আছে, জমা করা টাকা আছে, নিরুপায় হয়ে যায়। আমার বাচ্চা মারা যাবে, মন থেকে মেনে নিতে পারে না। আল্লাহ হায়াত মওতের মালিক, আমার আল্লাহ যখন ডেকে নেবেন, তামাম বিশ্বের মানুষ ওই মানুষটাকে ধরে রাখতে পারবে না, এমন কঠিন জটিল রোগ হয়। আল্লাহ ডেকে নেবেন, এতটুকু জানেন। তারপরেও বাবা মা মানুষের কাছে নিজের জন্য হাত পাতেনি, ভিক্ষা করেনি। একটা সময় সন্তানের জন্য চোখটা ছলছল করে, চোখ ভরা পানি নিয়ে এই যে মানুষের কাছে ছোট হয়ে ভিক্ষা করে হলেও সন্তানের চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে করে না। চিকিৎসায় ঘাটতি রাখিনি, পোশাকে ঘাটতি রাখিনি, খাওয়ায় ঘাটতি রাখিনি। এগুলো যদি আমাদের সন্তানের জীবনে প্রয়োজন হয়, ওই সন্তান আমার কাছে আমানত। ওই সন্তানের যেমন চিকিৎসা, খাদ্য, পোশাক দিলেন, আল্লাহ আপনার উপরে দায়িত্ব দিয়েছে ওই সন্তানকে ইসলামের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করাটা হলো আপনার উপরে ফরজে আইন। ওই শিক্ষা শিক্ষিত করা, ইসলামের শিক্ষা দেওয়া, কোরআনের শিক্ষা দেওয়া, নামাজের শিক্ষা দেওয়া, এটা আল্লাহ আপনার উপরে ফরজে আইন করে দিয়েছেন। এই 3টা যদি পারি, আমরা নামাজ কেন শেখাতে পারলাম না? কোরআনের কারিমের শিক্ষা কেন দিতে পারলাম না? 5টা কলেমা কেন মুখস্থ নেই? আপনার সন্তানকে 20 বছর ধরে চিকিৎসা, পোশাক আর খাদ্য পারপাস, চিকিৎসা, পোশাক আর খাদ্য বাবদ এত পরিমাণে কষ্ট, সময়, আদর ব্যয় করেছেন। ওই সময়ে যা কষ্ট পয়সা ব্যয় করেছেন, ও 10 ভাগের 1 ভাগও যদি বাচ্চাটাকে নামাজি হিসাবে গড়ে তোলার জন্য ব্যয় করতেন, আমাদের প্রত্যেকটা সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, নামাজি হয়ে বড় হতো কি হতো না? 20 বছরে পোশাক, খাদ্য আর চিকিৎসার জন্য যা সময় আর কষ্ট, মেহনত তাদের জন্য ব্যয়, ও 3 ভাগের 1 ভাগ, এমনকি 10 ভাগের 1 ভাগ যদি সময় আর পয়সা ব্যয় করতাম। কেন? ইংরাজি মাস্টারের 500 টাকা মাস গেলে, কিন্তু হুজুরের কাছে 500 টাকা না 50 টাকাতে 6 মাস বাকি। রাগ করবেন না, 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের বরং ফ্রি পড়ানোর ব্যবস্থা করে দিচ্ছে, তারপরেও দায়িত্ব পালন বাবা মা করছে না। 10 ভাগের 1 ভাগ সময় আর অর্থ যদি ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য পিছনে ব্যয় করতাম, আমাদের প্রত্যেকটা বাচ্চায় নামাজি হয়ে যেত, কোরআন পড়নেওয়ালা হয়ে যেত। আজকে আপনার আমার গ্রামে, আমার আপনার আত্মীয় পরিবারের মধ্যে যারা নামাজ জানে না, 20 বছরের ছেলে হোক আর মেয়ে হোক, এই 20 বছর পর্যন্ত আপনার ছেলেকে নামাজি হিসাবে গড়ে তুলতে পারেননি। হুজুর এসে 2 ঘন্টা নামাজি করে দিয়ে দিতে পারবে, হুজুরের বাপের 14 পুরুষের ক্ষমতা আছে। কথা বলে বুঝতে পারছেন?
আজ 5টা কলেমা কেন মুখস্থ নেই? আজ দ্বিতীয় কলেমার অর্থের হাকিকাতটাই বোঝে না। আজ আমাদের ছেলেরা সূরা ফাতিহা পড়তে জানে না, 30টা 40টা গালাগালি মুখস্থ। কিছু কিছু যুবক ছেলে আছে গালাগালি দিবে মনে হয় গালাগালিতে পিএইচডি করেছে, মারাত্মক গালাগালি। সম্মানিত ভাইরা, আমরা বাবা মা দায়িত্বহীন, আমরা অপদার্থ বাবা মা। আমরা সন্তানকে পোশাক দিতে পেরেছি, খাদ্য দিতে পেরেছি, চিকিৎসা দিতে পেরেছি, কিন্তু বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজের শিক্ষা, কোরআনের শিক্ষা দিতে পারিনি। আপনার সন্তান আজ বেনামাজি, কোরআন জানে না, নামাজ জানে না, হাসরের ময়দানে জলসা কমিটি আর বক্তাকে আল্লাহর দরবারে আসামি করবে না। আপনার সন্তানের জীবন পরিবর্তনের ঠিকাদারি জলসা কমিটি আর বক্তার উপর ইসলাম দেয়নি। তারা তো মানুষের কাছে চাঁদা করে, সমালোচনার শিকার হয়ে, ছোট বড় কথা শুনে তারা দুনিয়ার মানুষকে কোরআন শোনার ব্যবস্থা করে দিচ্ছে, একটু শুকরিয়া আদায় করে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, মানুষ এখানে অনেকে জলসায় টাকা নেয় বলে আপত্তি করে, আপত্তি করে না? আপত্তি করে। আলেমদের প্রতি এটা হিংসার নজর। আলেমদের প্রতি নরেন্দ্র মোদীর টাকা কম নেই, সেখানে হিংসা করবে না। অমিত শাহর টাকা কম নেই, মুকেশ আম্বানির অর্থ সম্পদ কম নেই, ওখানে হিংসা করবে না, আলেমদের প্রতি হিংসা করবে। আজকে ইসলাম শিক্ষার গুরুত্ব সমাজে দিন দিন কমে যাচ্ছে কেন? যদি আমাদের সমাজে আলেমরা যোগ্য সম্মান পেত, আর ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার ছেলেরাও ধর্মীয় শিক্ষা অর্জন করতো। কথা ঠিক না বেঠিক? মসজিদের ইমামের বেতন যদি 50,000 হতো, আর খালেজি মাদ্রাসা শিক্ষকের বেতন যদি 70,000 হতো, উকিলের ছেলে আলেম হতো, ব্যারিস্টারের ছেলে আলেম হতো, ইমেন ডক্টরের ছেলে আলেম হতো, ও জানে 8,000 টাকা বেতন দেবে। ও জানে মসজিদে ধুলো পড়ে থাকলে কমিটি চোখ রাঙাবে। ও জানে মাদ্রাসায় পড়াতে গেলে সারা বছর মাদ্রাসায় পড়াতে হবে, সপ্তাহে একদিন ছুটি, কোনোদিন অসুস্থতায় কামাই করলে কৈফিয়তি থেকে জীবন শেষ। আবার মক্খরের বাড়ি গিয়ে বিল নিয়ে, মাদ্রাসার বিল নিয়ে রোজার মাসে সারা দিন রোজা রেখে ঘুরছে। কথা বলতে পারেন? সারাদিন রোজা রেখে। আলিম সমাজের আজকে সম্মান কমে গেছে, আলিম সমাজের সম্মান করে। ইদানিং দেখেছেন ছেলে বলে বক্তাদের একটা বাজেট, বক্তারা শুতে থাকে বলে কিছু কিছু বাবা মনে করছে আমার ছেলেটা যেন বক্তা হবে। আমরা বলবো দিনের শিক্ষা, ইসলামের শিক্ষা দুনিয়ার উদ্দেশ্য হওয়া উচিত নয়। কথা ঠিক না বেঠিক? দুনিয়াদারির উদ্দেশ্য উচিত নয়। তবে প্রকৃতপক্ষে আপনারা জ্ঞানী মানুষ নিশ্চয় আমার কথা একমত হতে বাধ্য হবেন, যারা সমাজে আলেম সম্প্রদায় আছে, যাদের দ্বারা সমাজের মানুষ ইসলামের আলো পাবে, তারা ইসলামের খেদমত করছে, তারা সমাজের কাছে বঞ্চিত হয়ে আছে। কথা ঠিক না বেঠিক? আমাদের কাছে বঞ্চিত হয়ে আছে না? বঞ্চিত হয়ে আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম সম্মানিত ভাইরা, তাহলে আমাদের সন্তানদের আমরা নামাজের শিক্ষা দিতে পারতাম কি পারতাম না? কোরআনুল কারীম শিক্ষা দিতে পারতাম না? আজকে আপনার আমার আত্মীয় গ্রামের মধ্যে, আমার আপনার পরিবারের মধ্যে যে বা যারা সূরা ফাতিহা জানে না, মনে করছেন জান্নাতে কি হয়েছে? আপনি জানেন ওর জীবনটা কতটা অন্ধকার? সূরা ফাতিহা বিহীন জীবনের একটা ওয়াক্তের 1 রাকাত নামাজ শুদ্ধ হবে না। ফরজ নামাজ বলেন, ওয়াজিব নামাজ বলেন, সুন্নাত নামাজ বলেন, নফল নামাজ বলেন, যেই নামাজই পড়েন না কেন, নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে না নেই? 4 রাকাত নামাজ ফরজ হলে তাতে 4 রাকাতে সূরা ফাতিহা, প্রথম 2 রাকাতে কিরাত, শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা। 4 রাকাত নামাজ সুন্নাত হলে 4 রাকাতে সূরা ফাতিহা, আরো 4টি সূরা। অতএব যার সূরা ফাতিহা সহ 4টি সূরা, মোট 5টা সূরা, সে মহিলা হোক, পুরুষ হোক, বৃদ্ধ হোক, জওয়ান হোক, মুরব্বী হোক, যেই হোক, যার জীবনে 5টা সূরা মুখস্থ নেই, সে কোরআন শরীফ দেখে দেখে যদি পড়তে নাও জানে, অন্তত শুদ্ধ কোরআন তেলাওয়াত করেওয়ালার কাছে বসে বসে তাকে 5টা সূরা শুদ্ধ করে মুখস্থ করতে হবে। যার জীবনে 5টা সূরা মুখস্থ নেই, তার জীবনের কোনোদিনের জোহরের নামাজ শুদ্ধ হয়নি। যার জীবনে 3টে সূরা মুখস্থ নেই, তার কোনোদিনের জীবনের ফজরের নামাজ শুদ্ধ। আপনি অপদার্থ আমার ছেলেকে ছবি নিয়ে গর্ব করছেন, আমার ছেলের মতো ছেলে নেই। আপনার ছেলের প্রথম কলেমা হাকিকাত বোঝে না, আপনার ছেলে তো দ্বিতীয় কলেমা পড়তে জানে না, আপনার ছেলে কোরআন শরীফে একটা সূরা জানে না, ওই ছেলেকে নিয়ে কোন লজ্জায় গর্ববোধ করে? আপনার ছেলেকে আপনি দিনের শিক্ষা, ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত করলেন, আর সমাজ পরিবর্তন হয় না, আবার জলসার বিরোধী করছেন। এতে সমাজ পরিবর্তন হয় না, বরং সমাজে মানুষের ভিতরে অশান্তি দেখা দেয়। কথা ঠিক না বেঠিক? প্রত্যেকটা গার্জেনকে দায়িত্ববান হতে হবে, এখানে বসে দায়িত্ব ঘাড়ে উঠিয়ে নিতে হবে। চিকিৎসা যদি দিতে পারি, পোশাক যদি দিতে পারি, খাদ্য ব্যবস্থা করে যদি দিতে পারি, আমার বাচ্চাকে দিনের শিক্ষাও দিতে পারবো। 5 বছর বয়স না হলে আমাদের বাচ্চাদেরকে আমরা কোনো মিশন স্কুলে ভর্তি করি কি করি না? তাহলে 5 বছর পর্যন্ত একটা বাচ্চা যদি 2 বছর বয়সে কথা বলা শেখে, এই 2 বছর থেকে 5 বছর পর্যন্ত সময়টা কিন্তু খুব কম না। যদি কাটা কাটা করে দেখেন 6 মাস, 2.5 বছর, 3 বছর, 3.5 বছর, 4 বছর, 4.5 বছর, 5 বছর, এই সময়টা প্রত্যেকটা বাচ্চা অতিরিক্ত আদর যত্নে বড় হয়। অতিরিক্ত বাবার কাছে গেলে আদর, মায়ের কাছে গেলে আদর, দাদুর কাছে গেলে আদর, নানার কাছে গেলে আদর, নানির কাছে, সবার কাছে আদর পায় কি পায় না? ওই সময়টা বাচ্চারা মানুষের জীবনের ভাষা, ভঙ্গি, কথাবার্তা সবটুকু থেকে থেকে শিখে। আপনার বাচ্চার 3 বছর, 4 বছর বয়স,
আপনি সন্ধ্যাবেলা আদর করে কোলে বসে যদি দুবার সারা ফাতিহা পড়াতেন, আপনি মা সারাদিন ব্যস্ত ছিলেন, দিনের শেষে আপনার বাচ্চাকে যদি 1 সপ্তাহ সুরা ফাতিহা পড়াতেন,